السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب التصاوير قال حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب عن الزهري عن عبيد الله بن عبد الله بن عتبان بن عباس رضي الله تعالى عنهما عن أبي طلحة رضي الله عنهم قال قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصاوير. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 17 জমাদাস সানি 1447 হিজরি মোতাবেক 8 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব। এই পোশাক পর্বে আনুষঙ্গিক কিছু অধ্যায় এসেছে। তার একটি হচ্ছে ছবি অঙ্কন বা ছবি নির্মাণ করা, প্রতিমূর্তি নির্মাণ করা, এক কথায় ছবির হুকুম। এতে অনেকগুলি হাদিস এবং অনেকগুলি পর্ব এসেছে, যাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে থেকে ওই সব হাদিসগুলি আমাদের শুরু হবে যাতে ছবির কথা রয়েছে। তো আগে দেখা যাক কিছু হাদিস, আর তারপরে ছবি বলতে কোন ছবি সর্বসম্মতিক্রমে হারাম আর কোন ছবিগুলিতে দ্বিমত রয়েছে। কেউ বলেছে যে এগুলি হালাল জায়েজ, এগুলো ছবি, ওই ছবি না, হারাম ছবি নয়। এইসব বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আসবে। তো প্রথম আজকের অধ্যায় হচ্ছে অধ্যায় নম্বর 88 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পোশাক পর্বের। আমাদের ধারাবাহিক পর্ব নম্বর হচ্ছে 15। এর আগে 14টি পর্ব পোশাকের ওপর হয়ে গেছে। হাদিস নম্বর 5949 বলছেন, হাদিসের বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করেছেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একজন সাহাবী আর একজন সাহাবী থেকে বর্ণনা করেছেন। এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে কোনো সাহাবী হয়তো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিষয়টি শোনেননি, পরোক্ষভাবে শুনেছেন কারো মাধ্যমে। তখন আমানতের দাবি হচ্ছে যে আপনি বিষয়টিকে উজ্জ্বল রাখবেন না, যাতে মানুষ ভুল না বোঝে যে আপনি হয়তো শুনেছেন, বরং ক্লিয়ার করে দেবেন এটা আমানত, যে আমি সরাসরি অমুকের কাছ থেকে শুনিনি, আমি অমুকের কাছ থেকে শুনেছি, অমুক অমুক থেকে বর্ণনা করেছে। আজকাল এই বিষয়ে ইমানের এত দুর্বলতা যে একটু উদাহরণ দিন। ধরেন আমার কাছ থেকে একটি মাসলা আপনি শোনেননি বা আপনারা শোনেননি, এমন একজন শুনেছেন যিনি আপনাদের কাছে গিয়ে বর্ণনা করেছেন, আর তারপরে তখন বর্ণনা করে দিলেন এটা শেখ বলেছেন, এটা শেখ বলেছেন। কথাটি সত্য, কিন্তু আপনার এইভাবে বলাটি আপনার আমানত খেয়ানত। কথা বুঝতে পারছেন? কথা সত্য না, যে কথা তো আমি বলেছি, সূক্ষ্ম কথা কিন্তু একবারে। আমি শেখের কাছ থেকে শুনেছি বলে তো আপনি মিথ্যুক হয়ে যেতেন, তাই না? ওটাও বলেননি, কিন্তু চাল্লাখারা এরকম করে। হ্যাঁ, আপনি শোনেননি, আপনি অন্যজনের মাধ্যমে আমার কথা শুনেছেন। তাহলে আপনি যদি বলেন যে আমি শেখের কাছ থেকে শুনেছি, তো কথাটি ডাহা মিথ্যা না? তাহলে তো মিথ্যা একবারে। কিন্তু আপনি মিথ্যাও বললেন না, কিন্তু আপনি একটু ধামা চাপা দিয়ে দিলেন, হ্যাঁ, যাতে আমার বাহাদুরি, আমার সিনিয়রিটি বহাল থাকে। কথা বলছেন না? কি বললেন? শেখ এ কথা বলেছেন। এখন যারা আপনার এই কথা শুনলেন তারা কি ভাববেন? শেখ এ কথা বলেছেন মানে উনি শেখ থেকে জেনেছেন সরাসরি। তাহলে এটাই না ভাববে? ওরা তো ভাববেও না যে কারো কাছে শুনেছি আর সে তাকে বলেছে যে শেখ বলেছেন। ভাববে? এতদূর কেউ ভাবতে যাবেন না। শেখ এ কথা বলেছেন, কথাটি সত্য, কিন্তু আপনি সরাসরি শেখ থেকে শোনেননি। তাহলে আপনার এইভাবে বলাটা জায়েজ না? ওটাই জায়েজ না। এটা
কারণ আপনি শেখ বলেছেন, যদি সরাসরি শুনতেন তাহলে তো বিষয়টি নিশ্চিত। একটা হচ্ছে যে ডাইরেক্ট আপনি শুনলেন, মাঝখানে কোনো গ্যাপ নেই, সরাসরি আপনি শুনেছেন। আপনার শোনা যদি ঠিক থাকে আর বোঝা ঠিক থাকে তো কথা ঠিক, যে আমারই কথা সেটি, দেখ না, আমারই ফতুয়া বা আমারই মশলা সেটি। কিন্তু যার কাছ থেকে ভায়া হয়ে শুনেছেন আপনি, উনি বলেছেন, শেখ বলেছেন, শেখের কাছ থেকে আমি শুনেছি, হতে পারে সে স্মৃতিশক্তির দিক থেকে দুর্বল, সেই বিষয়টি আমি যেভাবে বলেছি সেভাবে বুঝেনি, সে তিলকে তাল করেছে, নয়কে ছয় করেছে, কথা বোঝা গেছে, দিয়ে আপনাকে বয়ান করেছে শেখ বলেছেন, তো কথাটি মিথ্যে হয়ে গেল না আমার নামে। হ্যাঁ, এইভাবে কিন্তু অনেক হাদিস দুর্বল হয়ে যায়। যে এক লোক সে সরাসরি শোনেনি, বলছে অমুক বলেছেন, অমুক থেকে বর্ণনা করছেন, অমুক থেকে বর্ণনা করছে, যার মাধ্যমে আপনি বর্ণনা করছেন তাকে আপনি উজ্জ্ব করতে পারেন না, হাইড করে লুকিয়ে দিতে পারেন না, ওর নাম বলতে হবে। তাহলে মানুষরা বুঝবে যে আপনি শুনেছেন হুমায়ুন সাহেবের কাছ থেকে। হুমায়ুন সাহেব স্মৃতিশক্তির দিক থেকে ওই রকম না, সুতরাং এখানে একটা দুর্বলতার সম্ভাবনা আছে, কথাটি অথেন্টিক নয়, নির্ভরযোগ্য সূত্র থেকে আসেনি, হতেও পারে নাও বলতে পারে শেখ। কিন্তু যখন আপনি সরাসরি বলবেন শেখ বলেছেন, তখন ভাবছি যে ও তো নিজেই শুনেছে। হ্যাঁ, বোঝা গেছে না? তো এগুলি সনদের খুব সূক্ষ্ম বিষয়, যার ফলে আপনি যেভাবে শুনেছেন ওইভাবে বলবেন আপনি। কারণ মানুষ শুনতে গিয়ে নিজে ভুল করে অথবা বুঝতে ভুল করে। এর বাস্তব প্রমাণ অনেকবার একটু উদাহরণ দিয়েছি, যে আল খবর থেকে মাসিক মদিনাতে অথবা আরেকটি কোনো ম্যাগাজিন পত্রিকাতে, মাসিক পত্রিকাতে একজন প্রশ্ন করছে, ওদের ফতোয়া থাকে না? হ্যাঁ, ফতোয়া থাকে, ওদের এতে ফতোয়া থাকে, কিন্তু ওরা হাদিস কোরআন দিয়ে ফতোয়া দেন, ওরা ফতোয়া দেয় ফেকার কিতাবে আছে, হেদায়তে আছে, তো ফতোয়া আলমগিরিতে আছে, অমুক ফতোয়ার কিতাব, ওদের ওগুলি ফতোয়া। তাই একজন ব্যক্তি খবর থেকে জিজ্ঞেস করছিল, আমি অমুক আল খবর থেকে, আজকে তো 25 বছর আগের কথা হচ্ছে, প্রথম তখন কেউ গণতন্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তখন আমি বলেছি গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, বা গণতন্ত্রের রাজনীতি হারাম। বুঝা গেছে? আমি বলেছি এটা। কিন্তু ও প্রশ্নকারী কি বলছে, যে দাম্মামে একজন শেখ আছেন বা এসছেন, কয়েক বছর হয়েছিল, শেখ আছেন, উনি বলছেন যে ইসলামের রাজনীতি করা হারাম। রাজনীতি করা, রাজনীতি আর গণতন্ত্র কি এক নাকি? আপনারা গণতন্ত্রের কুফরি রাজনীতি করছেন, সেই জন্য হারাম, কিন্তু ইসলামের রাজনীতি করেন। ইসলামের রাজনীতি যেমন আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, তাই না? এমনকি খলিফা মাউইয়া করেছেন, ওই রকম রাজনীতি করেন। রাজনীতি মানে কি? হ্যাঁ, রাজত্বের নীতি, দেশ চালাবার নীতি, দেশ কেমন করে চালিতে হবে, এর নীতি শিখা। এর নীতি কোরআন থেকে শিখতে হবে, হাদিস থেকে শিখতে হবে, না কাফের আব্রাহা লিঙ্কনের গণতন্ত্র নিয়ে আসতে হবে। যে আমি যদি একটা কথা বলি আর আপনারা সব বলে যান না এইটা নয় এইটা, তো গণতন্ত্রে আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম, এটা না গণতন্ত্র? ধরেন এখানে একজনকে আমরা আমির নির্বাচন, ভলেন্টিয়ারদের প্রধান নির্বাচন করবো, ধরেন একটা উদাহরণ দিই। আমি বললাম যে আমি চাই আবুল কাসিমকে, ঠিক আছে, আর বলছেন না আমরা কিন্তু এটা সমর্থন করি না, আমরা সবাই চাই মোবারককে, তাহলে আমি ফেল, হ্যাঁ, আমার ক্যান্ডিডেট ফেল আর আপনাদের ক্যান্ডিডেট পাস। চিন্তা করুন আপনি, আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান না? কাফের আর মুসলিম সমান না? এতে গণতন্ত্রে বলছি, গণতন্ত্রে আমার ভোটের অধিকার যতটা একটা অমুসলিমের ভোটের অধিকার। একটা কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী, খুনি, মস্তান, বেদিন, বিধর্মী, নাস্তিকের কথার মূল্য, ভোটের মূল্য যা, আমারও মূল্য যা। আমি বলেন তো দেখি, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতি জাহান্নামী সমান না, আলো অন্ধকার সমান না, ঠিক না? জ্ঞানী আর মূর্খ সমান না। আর গণতন্ত্র বলছেন না সমান, শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান, বুঝেছেন? ফেরাউন আর মুসা সমান। যদি মুসার যুগে, ফেরাউনের যুগে যদি এই ইলেকশন থাকতো, তাহলে ফেরাউনের ভোট আর মুসার ভোট সমান, এটাও বুঝে আসে না?
তাহলে এই বিষয়গুলি বুঝে নেওয়ার পরে কোনো মুসলিম গণতন্ত্রকে সমর্থন করতেই পারে না যদি মুসলিম হয়, আর নাহলে সে মুসলিম থাকতে পারে না। এছাড়া গণতন্ত্রের আরো বহু ইসলাম বিরোধী দিক আছে, এটা তো একটা দিক বললাম। ক্ষমতার উৎস গণতন্ত্রে জনগণ, মানে আপনারা যা করবেন তাই। আর ইসলাম বলছে আল্লাহর হুকুম যেটা সেটাই স্বীকৃত। এই জন্য পার্লামেন্টে বিল পাস করতে হয়। ইসলামের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, তাই না? ইসলামের বিরুদ্ধে বিল পাস হচ্ছে। বিল পাস হচ্ছে যে নারী পুরুষ সমান ধারী। কোরআন বলছে নারী পুরুষ সমান না, আর বিল পাস হচ্ছে স্পষ্ট ইসলাম বিরোধী বহু বিল পাস হচ্ছে বিভিন্ন দেশের পার্লামেন্টে। হচ্ছে না? হচ্ছে না? পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন, ওদের অধিকার হয়ে গেছে আইন রচনা করে। না, আমাদের আইন রচনা কোনো অধিকার নেই। আমাদের কাজ হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা বাস্তবায়ন করা। আমাদের বিধান কোরআন হাদিসে ওহীতে আছে, ওইটাই পালন করতে হবে। আমাদের পালন করা ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই যে আমরা আইন বিধান রচনা করব, হুকুম আহকাম রচনা করব, না, কোনো অধিকার নেই। এইভাবে এক এক করে যদি গণতন্ত্রের ইসলাম বিরোধী দিক বলেন তো অনেকগুলি রয়েছে। জি, আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা বুঝতে পেরেছেন বলুন আলহামদুলিল্লাহ। আর যারা এখন কুফরিতন্ত্রে বিশ্বাসী, আদর্শ হিসেবে বিশ্বাসী, তাদের ঈমানের নবায়ন করা উচিত। বলছিলাম অধ্যায় নম্বর হচ্ছে 88, বাবু তাসাউর। এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? তাসওয়িরের বহুবচন তাসাউর, মানে ছবি সম্পর্কে। সূরাতুন মানে ছবি, আর তসবির মানে ছবি অঙ্কন করা, ছবি নির্মাণ করা বা প্রতিমূর্তি নির্মাণ করা। বর্ণনাকারী এখানে চলে গেছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা আমানতের। ইবনে আব্বাস বলতে চাইছেন যে আমি এই হাদিসটি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিনি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, চাচার ছেলে, অহরহ দেখা হয়তো একই ঘরে, আপন চাচার ছেলে, মানে আমাদের দেশে একই পরিবার মোটামুটি মনে করা হয়, ঠিক না? তারপরে এই হাদিস তিনি সরাসরি না শুনে আর একজন আনসারী, অন্য বংশের মদিনার লোক, তার কাছ থেকে শুনেছেন। তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আমানতের কথা বলছিল। আমানতের খেয়ানত করলে এইরকম কথাকে যদি আপনি আবু তালহার নাম না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালান নবী আসেন, নবী সাল্লাল্লাহু বলেছেন, কথাটি তো মিথ্যা না, কিন্তু কথা এখানে আপনি কি রেখে দিলেন? এমন করে দিলেন যে আপনার শ্রোতারা ভুল বুঝবে, মনে করবে যে আপনি এই হাদিসটি আপনি সরাসরি নবী থেকে বর্ণনা করছেন, অথচ আপনি আর একজন থেকে বর্ণনা করছেন। এখানে না হয় সাহাবিরা সবাই নির্ভরযোগ্য, কিন্তু ধরেন তাবা ওই যুগে তো জয়ীফ ব্যক্তিও ছিল, আর তারপরে মিথ্যুক ব্যক্তিও ছিল, যাদের কারণে জাল হাদিস হতো। অনেকে স্মৃতিশক্তির দিক থেকে দুর্বল ছিল, অনেকেই নয়কে ছয় করে দিত, মনে রাখতে পারতো না, কি বলা হলে কি করে দিল, কথা বুঝছেন? যেমন নয়কে ছয় করে দিল না ওখানে, ওই যে এর ফতোয়াতে আমি বললাম গণতন্ত্র ইসলামে নেই হারাম, আর বলে রাজনীতি হারাম। এটা হলো নয়কে ছয় করা। ছয় এইভাবে ছয় লেখাছে, উল্টে দেন, কি হয়ে যাবে? না, তো এই নয়কে ছয় করা, তিলকে তাল করা, কত অর্থ পাল্টে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ফেরেশতাগণ এমন কোন ঘরে প্রবেশ করবেন না। বাইতুন মানে ঘর, বাইতুন মানে বাড়ি। এমন কোন বাড়িতে, এমন ঘরে ফেরেশতা প্রবেশ করবেন না। কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা। কারণ যেসব ফেরেশতা আমল নামা লেখার জন্য নিযুক্ত আছে, ও যেখানে যাবেন সেখানে প্রবেশ করবে, নাহলে আপনার আমল কি করে লিখবে? ও তো গায়েব জানে না। কেন আপনার বাড়িতে এমন বাধা আছে, ফেরেশতা প্রবেশ বাধা আছে, আর যদি এই ফেরেশতা কেরামান কাতিবিন সম্মানিত এইসব ফেরেশতা যারা লিখছে ওরা না প্রবেশ করে, তো জানবে কি করে যে আপনি গুনাহ করলেন না কি করলেন? ওরা প্রবেশ করবে তাহলে, ঠিক না? এইরকমই কেউ যদি বলে যে মালাকুল মউত যে জান কবজ করবে, রূহ কবজ করবে, তো ফেরেশতা না?
ওর নাম আজরাইল নয়, কিন্তু এটা বেদাতি নাম। আজরাইল বেদাতি নাম। ভালো করে শোনেন, আমাদের দেশের বক্তারা বেদাতি কথাবার্তা বলে। কোনো হাদিস, একটি হাদিস আজরাইল বলে যে থাকে, ওদের জিজ্ঞাসা করবে। যে বক্তা বলবে যে আজরাইল, ওকে বলবে যে একটি হাদিস শুধু চেয়েছেন শেখ মতিউর রহমান, ওই হাদিসটি আমার কাছে পাঠিয়ে দেবেন, রেফারেন্স সহ, যে অমুক হাদিস আছে, এত নম্বর হাদিস, অথবা অমুক অধ্যায় আছে। কোন হাদিসের কিতাব, শুধু বুখারী না, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, বাইহাকি, দারকুতনি, যত মুস্তাদরাক হাকিম, যত হাদিসের কিতাব, কোন একটা হাদিস নেই। আছে কোথায়? ইহুদি নাসারাদের কিতাবে আছে। আমি বিশ্বাস করবে তো, ওরা তিনজেল বিক্রি ধর্ম, বাইবেল তাতে আছে। তারা ধর্মকে বিকৃত করেছে, তার নবীকে, আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। জি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রসুল। খ্রিস্টানরা কি বলছে? আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ, কুফর। তাদের ধর্মীয় পুস্তকে আছে, তাদের বাইবেলে আছে। তো বাইবেলের মতো বিকৃত পুস্তকে যদি আজরাইল নাম থাকে, সেটা একজন মুসলিমের জন্য বলা জায়েজ? ওটা জায়েজ নয়। আমাদের কাছে ওহী আছে, কোরআনে বা হাদিস। কোরআনে কারীম মালাকুল মউত কুরিয়া তাওয়াফাক মালাকুল মউতিল্লাযী ওয়াক্কালা বিকা, সূরা সাজদাতে আল্লাহ বলছে। হাদিসে মালাকুল মউত, মরণের ফেরেশতা, মরণের দায়িত্বশীল ফেরেশতা। উনি আসবেন না? বাড়িতে যদি কুকুর থাকে বা ছবি ঝোলানো থাকে, তাহলে মালাকুল মউত আসবে না, তাহলে তো মরণই আসবে না, তো কাজ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত বাঁচবে তাহলে, নাকি? এমন যদি হইতো তাহলে তো কাজই হয়ে যেত। অবশ্যই আসবে। রহমতের ফেরেশতা আসবেন না। যেসব ফেরেশতা বাড়িতে আসলে বাড়িতে রহমত হয়, বরকত হয়, শান্তি হয়, বাড়িতে সুখ শান্তি হয়, বাড়ির সদস্য যারা আছে, ছেলে মেয়ে, পরিবার, স্বামী স্ত্রী, এইসব হয়, সুখ শান্তি হয়, ওই সব ফেরেশতা আসবে না। যখন রহমতের ফেরেশতা আসবে না, তখন ওখানে বসবাস করবে কারা? জিন শয়তান। যার ফলে যাদের বাড়িতে এই কুকুর থাকে, যাদের বাড়িতে এই ছবি থাকে, ছবি ঝুলানো আছে, তাদের বাড়িতে অশান্তির শেষ নেই, বরকতহীনতার শেষ নেই, কলহর শেষ নেই। জি, তারপরে জিনের উপদ্রবের শেষ নেই, সেহের জাদু টোনার শেষ নেই। এই অমুককে জাদু করে দিয়েছে, অমুক আর থাকতে পারছে না, এই হচ্ছে গোটা মাথা থেকে পা পর্যন্ত তার জ্বালা পোড়া করছে। আরে এমন কিছু আছে যে তোমার রহমতের ফেরেশতা তোমার বাড়িতে যায়নি, সেজন্য শয়তান তোমাকে আক্রান্ত করেছে, আক্রমণ করেছে। তুমি ভালো অবস্থায় থাকলে কখনো শয়তান যেতে পারতো না। নামাজের সময় চলে যাচ্ছে, ঘুমিয়েই থাকছে, তখন শয়তান অ্যাটাক করে। না পাক হয়ে আছে, ফরজ গোসলে আছে, নামাজের টাইম সূর্য উঠে গেল, তখন শয়তান আক্রমণ করে। আসর ছেড়ে ঘুমিয়ে আছে, মাগরিব হয়ে গেল, তখন শয়তান অ্যাটাক করে। এমনি কখনো শয়তান অ্যাটাক করতে পারবে না। শয়তান ভালো মানুষকে ভয় করে, এটা কথা মনে রাখে। না হলে শয়তানের সবচেয়ে বড় দুশ্মন তো আলেম ওলামারা, যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের ক্ষতি করতে পারতো, কিন্তু তাদের ধারে কাছে আসবে না। যেমন যার ধারে কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান দেখলে দূর দিয়ে অন্য গলি দিয়ে পালাইতো। হাদিস নেই? এটা তো শুধু ওমরের সাথে খাস না, ওমরের চরিত্র যদি হইতে পারেন আপনি, যে গুনাহমুক্ত আপনি, পাপ মুক্ত আপনি, তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠাকারী, শিরক বিদআত থেকে মুক্ত, তাহলে আপনাকে ভয় পাবে, অবশ্যই ভয় পাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান, ফেরেশতারা প্রবেশ করবেন এমন বাড়িতে, ফিহে কালবুন, যে বাড়িতে কুকুর রয়েছে, ওয়ালা তাসাউইর, আর ওই বাড়িতে প্রবেশ করবে না যে বাড়িতে ছবি রয়েছে, ছবি লটকানো রয়েছে, ঝুলানো রয়েছে, অথবা স্থাপন করা রয়েছে। কুকুর কোন কুকুর? সব কুকুর? যেই কুকুর ইসলামে এলাও আছে, অনুমতি আছে, সেই কুকুর থাকলে অসুবিধা নেই। কোন কুকুরের অনুমতি আছে? যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয়, সেই কুকুর আপনার বাড়ি ঘরের পাহারার জন্য ট্রেন করা, এমনি নয়। আমাদের দেশে এমনিও কুকুর চোর ডাকাত আসলে ঘেউ ঘেউ করে, এটা ওকে প্রশিক্ষণ দেওয়া আছে এই জন্য নয়, ওইটা অপরিচিত লোক দেখেছে সেই জন্য, বুঝছেন না?
জন্য কুকুরের দেশে নতুন আমরা গিয়ে জুব্বা পরে মসজিদে গেলে কি যে বিপদ, ঘেউ ঘেউ শুরু করে। হ্যাঁ, যাওয়াই মুশকিল মসজিদে অনেক সময়। ফজরে আমার আত্মীয়রা আছে, ওদের বাড়ি মাঝে মাঝে থাকতে, ফজরে ওদের রোডে কুকুর, হ্যাঁ 25-50টা কুকুর শুয়ে আছে। এখন ওটা ক্রস করে ওর আশপাশ দিয়ে ক্রস করে মসজিদে যেতে হবে। একা যেতে সাহসী হয় না। হ্যাঁ, কারণ অপরিচিত লোক, আর স্থানীয় লোককে কুকুরগুলো চেনে, স্থানীয় লোককে চেনে, রাত দিন যাতায়াত করেছে, তো ওদের সাথে হলে অসুবিধা নেই। তো এইরকম কুকুর রাখা যায় বাড়িতে না, এরা প্রশিক্ষণ প্রাপ্ত নয়। প্রশিক্ষণ প্রাপ্ত এর আগে কুকুর বিস্তারিত আলোচনা হয়েছে শিকার বিভিন্ন বিষয় নিয়ে। তখন বলেছিলাম কয়টি লক্ষণ, কারো মনে আছে? হ্যাঁ, কে বললো? তিনটি লক্ষণ। মাশাআল্লাহ, কি লক্ষণ বলেন দেখি? তিনটি। যখন ধরো, হ্যাঁ তখন ধরবে। খরগোশ, হ্যাঁ, বা যে কোনো শিকার করছে, হরিণ বা কিছু, আর কিছুই, হ্যাঁ থামো, থেমে যাবে। আর নিজে খাবেন না, কারণ ও শিকার করেছে কার জন্য? মালিকের জন্য। মালিকের কাছে নিয়ে এসে হাজির করে দিন, ধরে নিয়ে পালাবে না ও। হ্যাঁ, মালিকের কাছে হাজির হয়ে যাবে, বা মালিকের বাড়িতে না দিয়ে আরেকজনের বাড়িতে দিয়ে ছেড়ে ফেলে দিল, এটা করবে না। মালিকের কাছে নিয়ে হাজির হবে। এই তিনটি, যদি তিনটি বিষয় ট্রেন্ড হয়ে যায়, তাহলে এইরকম কুকুর রাখা যাবে। এরকম সিআইডি কুকুরগুলো, এগুলো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। সিআইডি কুকুর জানেন? এয়ারপোর্টে কিন্তু সিআইডি কুকুর আছে, দেখেছেন কেউ? আমি দেখেছি এয়ারপোর্টে। তো সব এয়ারপোর্টে প্রায় থাকে শিকারি কুকুর, কারণ এর প্রয়োজন আছে। হিরোইন, গাঁজা নিয়ে আসছে, আরও কিছু নিয়ে আসছে, অস্ত্র নিয়ে কেউ আসছে, হ্যাঁ বা কিছু, ও কুকুর আপনার সিআইডির কাজ করবে। হ্যাঁ, তো যদি বিনা কারণে কুকুর, বাড়ির পাহারার জন্য, জমি জায়গার ক্ষেত খামারের পাহারার জন্য যদি থাকে, তাহলে সেটা বললে। এই জন্য হাদিসে রয়েছে ইল্লা কালবা জারআইন আও মাশিয়া, হয় ক্ষেত খামারের পাহারা দিয়ে থাকে কুকুর, হ্যাঁ এই উদ্দেশ্যে কুকুর প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে, আর না হইলে গবাদি পশু রয়েছে, বকরি ছাগল আছে, মুরগি আছে, কবুতর আছে, আর তারপর আর কিছু আছে, হ্যাঁ হাঁস আছে, এগুলো দেখাশোনার জন্য, তারা ঠিক আছে। তো কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এইরকমই ছবি, কোন ছবি? কারণ ছবি কথাটি বাংলায় এমনি নকশাকে ছবি বলা হচ্ছে, তাই না? গাছের ছবি, হ্যাঁ নদী নালা সাগরের ছবি, এগুলো রাখা যাবে না। ছবি বলতে হ্যাঁ প্রাণীর ছবি, যার প্রাণ আছে, হয় মানুষ না হয় কোনো পশু পাখির ছবি যদি বাড়িতে থাকে, তাহলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আচ্ছা, কোন হাদিসে কি এসছে এখানে আরেকটি মাসলা শুনে, কারণ আমাদের দেশের কিছু আলেমরাও মানে মোটা কথা দিয়ে ফতোয়া দিয়ে দেয়। মোটা কথায় ফতোয়া চলে না, সূক্ষ্ম কথায় ফতোয়া দিতে হবে, নাহলে ফতোয়া ভুল হয়ে যাবে। হাদিস আছে ফেরেশতা প্রবেশ করবে না, কিন্তু অনেকে বলে যদি ছবি থাকে তো এখানে নামাজ হবে না। আম কথা, এটা সাধারণ কথা, তাই না? অধিকাংশ লোক এরকম বলে থাকে, সাধারণ লোকও বলে থাকে, আর তারপরে অনেক আলেমরাও। আপনারা তো আলেম ওর ওজন করতে পারছেন না, কে বড় আলেম, হ্যাঁ বিজ্ঞ আলেম, সাধারণ মসজিদের ইমামতির মতো আলেম। তো একটা হাদিস দেখান দেখি কোথাও আছে যে এখানে একটা ছবি যদি অঙ্কন করা থাকে। ধরেন আপনার অফিসে নামাজ পড়তে হচ্ছে, আপনার অনেকে কোম্পানিতে চাকরি করছেন, ছবি ঝুলানো আছে, হ্যাঁ ওইখানেই মশাল্লা, ওইখানে ছাড়া আর উপায় নেই আপনার। অন্য কোনো জায়গায় নামাজ পড়ার মতো পরিবেশে নেই, তো ওখানে নামাজ পড়া নেওয়া যাবে না? নামাজ হবে, কিন্তু আপনার যদি ক্ষমতা থাকে তাহলে সেখানে ছবি রেখে নামাজ পড়া আপনার জন্য জায়েজ নয়। কিন্তু আমার ক্ষমতা নেই, এটা হ্যাঁ অফিস, ওখানে আমার কথা চলবে না, আপনার কোনো ক্ষমতা নেই, হয় নামাজ পড়েন আর না হলে বাদ দেন আপনি, এটা আপনার নামাজের জন্য সরানো হবে না, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা রেখেছে আর ওখানে নামাজ পড়তে হচ্ছে, তারা গুনাহগার হবে। প্রাণীর ছবি, তাহলে বোঝার প্রাণী ছাড়া যেগুলো প্রাণহীন সেগুলির ছবিতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখন প্রাণীর ছবি কয়েক রকমের হইতে পারে, কোনটা সর্বসম্মতিক্রমে হারাম, সবার কাছে হারাম, যেটা বডি বিশিষ্ট, দেহ বিশিষ্ট,
অর্থাৎ প্রতিমূর্তি। হ্যাঁ, প্রতিমূর্তি যেমন পাথর কেটে তৈরি করা, অথবা হিন্দুদের এই যে মূর্তি প্রতিমা, এগুলি তৈরি করা হারাম, কাবিরা গুনাহ, এবং এগুলি শিরকের মাধ্যমে। সেটা মূর্তি যদি নাও হয়, কোনো নেতার প্রতিমূর্তি স্থাপন করে রাখা হয়েছে বিভিন্ন শহরের বিভিন্ন মোড়গুলিতে, অথবা বিভিন্ন ধরেন এয়ারপোর্টের গেটে, অথবা স্টেশনে, বিভিন্ন জায়গায়, পার্কে, এগুলি সবার কাছে হারাম। এটা সমস্ত আলেমদের কাছে হারাম, কাবিরা গুনাহ, এবং জাহান্নামে যেতে হবে যারা এই ছবি অঙ্কন করেছে, প্রতিমূর্তি নির্মাণ করেছে, স্থাপন করেছে। কেউ নির্মাণ করলো, কেউ তৈরি করে দিয়েছে পয়সার বিনিময়ে, অথবা ফ্রিতে, আর সরকার নির্মাণ করছে, সে স্থাপন করছে, সবাই জাহান্নামে যাবে। আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাত আল মুসাওবিরুন, সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিনে ছবি অঙ্কনকারীদের, ছবি স্থাপনকারীদের, যারা এগুলোকে অ্যালাউ করেছে, অনুমতি দিয়েছে। কথা বুঝতে পারছেন না? যদি এরকম হয়, কারণ এতে শিরকের সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, ছবি কেন হারাম যদি কেউ জিজ্ঞাসা হয়, এটাও জানেন একটি খুব জরুরি জিনিস। ছবিকে আল্লাহ কেন হারাম করেছে? দুটি কারণ। একটি হচ্ছে যুগে যুগে শিরকের মূর্তি পূজার কারণ হচ্ছে এই ছবি অঙ্কন, তাই না? যদি এই ছবিগুলো নির্মাণ না করা হইতো তাহলে এগুলির পূজা হইতো না। এগুলো কোনো এক সময় ওদের যারা পূজা শুরু করেছে তাদের মুরব্বীদের, তাদের পূর্বপুরুষদের ভালো মানুষ ছিল। যে নূহ আলাইহিস সালামের যুগে যে সব মূর্তি পূজাগুলো হইতো, এরা সবাই আল্লাহর ওলি ছিল, যাদের কথা সূরা নূহ আল্লাহ বলেছেন, ওয়াকালু লা তাযরুনা ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, 5টি মূর্তির কথা বলা হয়েছে। হাদিসে রয়েছে যে লাত নামক যে দেবতা বা দেবী, দেবতা সে পুরুষ, উজ্জা হচ্ছে দেবী। এই লাত খুব ভালো মানুষ ছিল প্রাচীন যুগে আরব দেশ মক্কায়। জি, সে কি করতো, হজ মৌসুমে যখন হাজিরা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে থেকে সব হজ করছে, হজ মৌসুমে আসতো, আসার পরে এসে ছাতু ঘোল করে, এখন যেমন খাবারের প্যাকেট পাওয়া যাচ্ছে আর পানি পাওয়া যাচ্ছে ফ্রি, আজকাল হজে গিয়ে কেউ যদি বলে 1 পয়সা খরচ করবো না, তাও না খেয়ে আসবে না। পেট পুরে 3 টাইম, কেন 5 টাইমও যদি খেতে চায়, খাবারের অভাব নেই। মেনাতে, আরাফাতে, মুজদালিফায়, এমনকি দেখলাম যে আপনার এই হারাম থেকে মিসফালার দিকে যেতে, এগুলোতে 24 ঘন্টা পানি আর খাবার বিতরণ হচ্ছে। বলে 24 ঘন্টা, ওই যে কবুতর চত্বরে, এই যে কালকেই দেখলাম, পরশু দেখলাম, পানীয় বিতরণ হচ্ছে, খাবার বিতরণ হচ্ছে। যদি কেউ যে ফ্রি খাবো, তো লাইন লাগিয়ে দিলে হয় না। তখনকার যুগে ছাতুটাই ছিল, আমরাই তো ছাতু খেয়েছি সকালে কয়েক মাস ধরে শুধু ছাতুর নাস্তায় চলেছে। লজিং থাকলো, আর তারপরে নিজের বাড়িতে থাকলো ছাতু, তখন জব হইতো, তখন গম হইতো, তারপরে বুটের ছাতু, তারপরে খেসারির ছাতু, আর মসুরের ছাতু, কত রকমের ছাতু হইতো। এগুলো তো আমাদের যুগে ছিল বলল জীবনে। রুটি খুব কম, গম কম ছিল তখন। তো ছাতু সানে ছাতুর গোল করে হাজিদেরকে পান করে, হাজিদের খেদমত করতো। কত ভালো মানুষ ছিল। যখন এই লোক মারা গেল, এত ভালো মানুষ, তখন এই মুশরিকরা ওর প্রতিমূর্তি তৈরি করে, মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি করে, আর তারপর তার পূজা শুরু করে দিল। যুগে যুগে পূজা শুরু হয়েছে 2 রকম ভাবে। একটা হচ্ছে ছবি অঙ্কনের মাধ্যমে বা প্রতিমূর্তি স্থাপনের মাধ্যমে মূর্তি পূজা, আর একটা হচ্ছে মানুষ মারা গেলে তাকে শুইয়ে দিয়ে দাফন করার মাধ্যমে, কবরকে পাকা করে দেওয়া, কবরে ফুল চড়িয়ে দেওয়া, কবরে চাদর চড়িয়ে দেওয়া, আর কবরকে সজ্জিত করা, আর আলোকসজ্জা করা, আর আগরবাতি মোমবাতি লাইটিং করা, আর তারপরে তার গম্বুজ নির্মাণ করে দেওয়া, মাজার তৈরি করে দেওয়া। এই যে মাজার পূজা, দুটো একই রকমের, দুটোই বড় শিরক, দুটোই বড় কুফর। মুসলিমরা করলে সেটা ইসলাম হয় না, হিন্দুরা করলে, মূর্তি পূজা করলে কাফের হয়ে যায় আপনাদের কাছে।
আর মুসলিমেরা মাজার পূজা করলে মুসলিম থাকে? কখনো থাকে না। সমান সমান অপরাধ, আল্লাহ সমান সমান অপরাধ। আপনার জন্য মূর্তি ভাঙা যদি ফরজ হয়, অন্যদের মূর্তি না, আপনার বাড়ির মূর্তি উনি ভাঙেন। ধরেন আপনি হিন্দু ছিলেন, আপনি আর আপনি গোটা পরিবারে মুসলমান হয়ে গেলেন, আপনার বাড়িতে মূর্তি আছে, তখন ভাঙা ফরজ, কারণ আপনার মূর্তি আছে। আপনি পরের মূর্তি ভাঙে ফাসাদ সৃষ্টি করবেন না, তার ধর্মীয় স্বাধীন আছে। এই বিষয়ে না বোঝার জন্য ফিতনা ফাসাদ লাগিয়ে দিচ্ছেন, না এটা জায়েজ নয়। কথা বলছেন কি না? আপনার বাড়িতে ডিশ ছিল, টিভি ছিল, আর নোংরামি হইতো, বা বাদ্যযন্ত্র ছিল, এইসব ছিল, আর আপনি তো করে ভালো মানুষ হয়ে গেলেন, তো আপনার বাদ্যযন্ত্রগুলো আপনি ভেঙে ফেলবেন, কারণ এগুলো দিয়ে হারাম হচ্ছে, এগুলো বিক্রি করা যাবে না। কিন্তু পাশের বাড়ির লোক, হ্যাঁ, ঢোল ঢাক বাজাচ্ছে, বাদ্যযন্ত্র চলছে, মিউজিক চলছে, আপনি বাড়িতে ঢুকে ভাঙতে পারবেন? হারাম হয়েছে, জায়েজ নয়। অন্যের মালিকানা, ও পাপ করেছে, আল্লাহর হিসাব নেবেন, আল্লাহ শাস্তি দেবেন, অথবা সরকার পানিশমেন্ট দিতে পারবে, কিন্তু আপনার আমার অধিকার নেই। তো কি বলছিলাম, দুই ভাবে কি শিরক হয়েছে। একটা শুইয়ে দিয়ে কবরে দাফন করে, যেটা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, হ্যাঁ, যে এরা আল্লাহর ওলিয়া আউলিয়া ছিল, এরাই দিতে পারে, অথচ লোকগুলো মরে গেছে। আব্দুল কাদের জিলানী মারা গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেছে, শাহজালাল মারা গেছে, শাহপরান মারা গেছে, সবাই মারা গেছে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, এমনকি আম্বিয়া রাসূলগণও মারা গেছেন। আল্লাহ ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, হে নবী তুমিও মরণশীল, মৃত মরবে, আর ওয়া ইন্নাহুম, তারাও মরবে, সবাই মরবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না দুনিয়াতে, কেউ থাকার জন্য আসেনি। এই জন্য কবর পূজার মাধ্যমে শিরিক না শুরু হয়, কবর পাকা করতে কঠোরভাবে নিষেধ করেছেন, হ্যাঁ, চুনকাম করতে নিষেধ করেছেন, হ্যাঁ, তার উপরে কিছু লিখতে নিষেধ করেছেন, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ঘর তৈরি করতে নিষেধ করেছেন, গম্বুজ তৈরি করতে নিষেধ করেছেন, সব কিছু নিষেধ করেছেন। কবরকে 1 বিঘতের বেশি উঁচা করতেও নিষেধ করেছেন, সব নিষেধ, কবরের শিরকের ফিতনা থেকে বাঁচানোর জন্য। আর মূর্তির ফিতনা, মূর্তির শিরকের ফিতনা থেকে বাঁচানোর জন্য কি নিষেধ করেছেন? হ্যাঁ, প্রাণীর ছবি অঙ্কন করা হারাম করেছেন, কঠিন শাস্তির কথা বলেছেন। তো ছবি অঙ্কন হারামের মূল কারণ হচ্ছে, এটি হচ্ছে শিরকের বড় একটা রাস্তা। যুগে যুগে মানুষ মূর্তি পূজার মাধ্যমে স্থায়ী জাহান্নামী হয়েছে, এদের জন্য কখনো জান্নাত নেই, যতই তারা ভালো কাজ করুক না কেন দুনিয়াতে। তাওহীদ যে হারিয়ে দিয়েছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হারিয়ে দিয়েছে, এক আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করে, তার জন্য জান্নাতে কোনো অংশ নেই, কোনো অংশ নেই জান্নাতে। যতই ভালো মানুষ হোক না কেন, অন্য অন্য ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। এইরকমই যারা মাজারে সেজদা করে, সারা জীবন যদি তারা নামাজি হয়, রোজাদার হয়, প্রতি বছর হজ করে, ওমরা করে, কখনো জান্নাত পাবে না। মাজারে সেজদা করে, মাজার পূজা করে, মাজারে চাদর চড়িয়ে, মাজারে আপনার আশা করে যে এই গৌস কুতুব বলি আবদাল এসব দিতে পারে, কিচ্ছু দিতে পারে না, মারা গেছে তারা। আপনার কি এতটা বিবেক নেই যে আব্দুল কাদের জিলানী আর খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে বড় আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের কেন পূজা করেন না? হ্যাঁ, তাদের চাইতে বড় আবু বকর, ওমর, ওসমান, আলী, তাই না? তাদের চাইতে বড়, হ্যাঁ, মোহাম্মদ রসুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তো তাদের কবর পূজা করবেন নাকি? আবু হানিফার পূজা করবেন, সিজদা করবেন, শাফি, মালিক করবেন, ইমাম বুখারী করবেন। মুহাদ্দিসিনদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী, ইমাম বুখারীর মাজার পূজা করবেন, যেমন জিলানীর করছেন, বড় পীর বানিয়ে দিয়েছেন, আর তাকে মনে করছে সব কিছু দিতে পারে। আউযু বিল্লাহ, বড় শির, বড় কুফরি। দ্বিতীয় কারণ ছবি অঙ্কন হারাম হওয়ার, যে এটি আল্লাহর সৃষ্টির সাথে সদৃশ্যতা, আল্লাহর সৃষ্টির নকল বের করা, নকল করা হারাম। আল্লাহর সৃষ্টির নকল করা হারাম। দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার অনেক সময় নকল করা অপরাধ। দুনিয়ার ক্ষেত্রে একটা কোম্পানি এমন কিছু তৈরি করে যেটা যদি নকল করেন তো আপনি কেসে ফেসে যাবেন। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহ মানুষকে যেমন সৃষ্টি করেছেন, তারপরে পশু পাখিকে যেমন সৃষ্টি, ওইভাবে আপনিও ছবি অঙ্কন করছেন, তাহলে আল্লাহর সৃষ্টির আপনি নকল করছেন, যেটি কাবিরা গুনাহ। এই দুটো কারণে ছবি হারাম। বলবেন না তো ছবি হারামের
দুটো কারণ, একটা হচ্ছে আল্লাহর সৃষ্টি সদৃশতা নকল, আর একটি হচ্ছে শিরকের মুখ্য কারণ। এই যদি ছবি তৈরি না হইতো, মূর্তি নির্মাণ না করা হইতো, প্রতিমূর্তি এসব যদি না তৈরি করা হইতো, স্ট্যাচু না তৈরি করা হইতো, এই যেগুলো আপনার বিভিন্ন নেতা মাথাদের আপনার এই যে প্রতিমূর্তিগুলি স্থাপন করা হচ্ছে, এটা তো যুগের আবর্তন বিবর্তনে আজকে হয়তো পূজা হচ্ছে না, 50 বছর পর পূজা হয়ে যেতে পারে। কোনো বিচিত্র নেই, 50 বছর পরে দেখেন গান্ধীর পূজা হচ্ছে, ওই রকমই শেখ মুজিবের ধরনের প্রতিমূর্তি তৈরি করা আছে, পূজা হইতে পারে। আজকে করছেন না, কালকে অতি ভক্তিতে পূজা শুরু করে দেবেন আপনি। জিয়াউর রহমানের প্রতিমূর্তি তৈরি করে রেখেছেন, আর তার 50 বছর পরে পূজা শুরু হয়ে যেতে পারে, হতে পারে না, পারে না। এই জন্য এই রাস্তা একেবারে বন্ধ করা হয়েছে, কোনো সুযোগ নেই। তো হারাম এটা সর্বসম্মতিক্রমে। দেহ বিশিষ্ট যদি কি করা হয়, ছবি অঙ্কন করা হয়, তাহলে সেটা পাথর দিয়ে করেন, সেটা মাটি দিয়ে করেন, সেটা ইট দিয়ে করেন, যা দিয়ে করবেন তাই দিয়ে করেন। আরেকটি ছবি হচ্ছে স্থির ছবি, কিন্তু সেটা ছবি অঙ্কন এতে আপনার কাগজে ধরেন, পেপারে, এইটার হুকুম কি? আর সেটা হাত দিয়ে অঙ্কন করা হয়নি। হাত দিয়ে যদি অঙ্কন করা হয় তো হারাম, কারণ কিছু কিছু ছবি আছে হাত দিয়ে অঙ্কন করা হচ্ছে একবারে, আর্টিস্টরা করে থাকে, এটা হারাম। কিন্তু এই যে ক্যামেরার ছবি, মোবাইল, প্রত্যেকের কাছে মোবাইল আছে, কাজ করে ধরলেন, একটা সেলফি তুলে দিলেন, এটা স্টিল ছবি আপনার হয়ে গেল, হচ্ছে না, হচ্ছে না? এটা কি হারাম? একদল বলছে এটা হারাম, কিন্তু অধিকাংশরা বলছেন যে এটা হারাম না, ওই হারাম ছবি না যেটা কাবিরা গুনাহ, এটা যায়। এই জন্য পত্র পত্রিকাতে বা বড় বড় আলেমদের ছবি আসছে না, পত্র পত্রিকাতে আসছে, বিভিন্ন বই পুস্তকে এরকম ছবি হয়তো আছে। তবে বিনা প্রয়োজনে ঠিক না, বিনা প্রয়োজনে ঠিক না, বিনা প্রয়োজনে করবেন না। প্রয়োজন আমাদের পাসপোর্ট করতে হবে, ড্রাইভিং লাইসেন্স করতে হবে, একামা করতে হবে, ছবি লাগবে না, করবেন না ছবি। প্রয়োজন এছাড়াও হইতে পারে যে একটা রিপোর্ট দিতে হবে। ধরেন আপনারা এখানে বসে আছেন, আর কেউ খাবার দিচ্ছে, আর আমাদের কাছে ছবি চাইছে যে এটা হচ্ছে ইফতার, এই যে ইফতার পার্টিগুলো বাংলাদেশে আরব দেশ থেকে দেওয়া হয় বা বিভিন্ন দেশে দেওয়া হয়, এর জন্য ছবি পাঠাইতে হবে, নাহলে বিশ্বাস করবে কি মুখে, এত লোককে ইফতার করে এলাম, দেখাও যে এত লোক ইফতার করলে, না হলে আপনারা পয়সা দেবেন না, কোথায় বিল আসবে? তাহলে এই ক্ষেত্রে জায়েজ, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন না? কিন্তু বিনায়ক কাজে এমনি ছবি করব, বিনায়ক কাজে যাচ্ছেন, মক্কা যাচ্ছেন, আর একবার সাফাই ছবি করছেন, এখন মারোয়াই ছবি করছেন, তওয়াফ করছেন, ছবি করছেন, এই যে আমি এখন তওয়াফ করছি, এখন সাফা মারো, আল্লাহর ঘরের কাছে আছি, এগুলো জায়েজ নাই, জায়েজ নাই, বুঝতে পারছেন না? কারণ এর কোনো সার্থকতা নেই। তাহলে স্থির ছবিকে আমি বললাম যে একটা হচ্ছে হাতের কাজ করা, আর একটা হচ্ছে ক্যামেরার। এই ক্যামেরার ছবি তাহলে প্রয়োজনে জায়েজ, বিনা প্রয়োজনে করা কমের পক্ষে ফালতু কাজ। ফালতুকে কোরআনের ভাষা বলছে লাগু, ওয়াসার কাজ। মমিন যারা সত্যিকারের মমিন, খাঁটি মমিন, জান্নাতি, তারা ফালতু কাজে সময় নষ্ট করে। যেমন অনেকে, শেখ আপনার সাথে একটা ছবি, এই যে মক্কা গিয়ে যত দেখা হচ্ছে, একটু চেনছে, দৌড়ে দিয়ে চলে আসছে, তারপর শেখ একটু ছবি, এতে লাভটা কি? এই আমার ছবি দিয়ে হেদায়েত হবেন নাকি? কোনো দিনের ছবি দিয়ে হেদায়েত হবেন না আপনি। এই ছবি করে লাভটা কি আপনার? কমের পক্ষে যদি নাজায়েজ নাও হয় তো ফালতু কাজ, আর ফালতু কাজ মুমিন ধার্মিক লোক করে না। এই জন্য আমি এই ফালতু কাজ নিজে থেকে করতে চাই না। কিন্তু অনেকের আবেগ, যদি অনেক সময় দেখা যাচ্ছে যে যদি শক্তভাবে নিষেধ করা হয়, আর সুযোগ আছে যেহেতু বৈধতার প্রয়োজনে, তো তখন হবে কি যে বক্তব্য শুনছিল ও রাগ করে আর বক্তব্য শুনে ছেড়ে দেবে, গোমরা হয়ে যাবে। কারণ তোর বল ইমানের লোক, একটা ছবি করতে চাইলাম, শেখের সাথে ছবিটা করতে দিল না, শুনবই না, ও বেদাতি হুজুরের শোনা শুরু করলো আবার, কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করি না, কিন্তু এটা পছন্দ করি না, আমি ব্যক্তিগত বলছি। এই জন্য আমি কোনো আমার চেয়ে বড় শেখদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, কখনো ছবির দিকে যাই না, এই ছবির নিষেধ নেই। আর একটা ছবি হচ্ছে আপনার স্থির নয়, অস্থির, নড়াচড়া করছে, মোতাহারিক,
সূরাতুন মুতাহাররিকা, এই যে আমার সামনে হচ্ছে, ভালো করে ছবির মশলা ভালো করে ডিটেলস রেকর্ড হচ্ছে না, হচ্ছে না, ভিডিও রেকর্ড। এই ক্ষেত্রে একদল কট্টরপন্থী রয়েছে যে ভিডিও জায়েজ নাই, আর ভিডিওতে বক্তব্য শোনেন না, ও অডিওই শুনবে। এটা একটু বাড়াবাড়ি, কারণ এইটা হাদিসের ওই সেই ছবির নাই, বরং এটি হচ্ছে প্রতি ছবি। কিরকম? যেমন আয়নার সামনে দাঁড়াইলে পানিতে আমার আপনার ছবি ভেসে উঠছে, আয়না দেখা জায়েজ না জায়েজ নয়? আয়না দেখা জায়েজ, হাদিস আয়না দেখার কথা আছে, আচ্ছা না? নেই? হ্যাঁ, তো আয়না দেখা যখন জায়েজ, আয়নার সামনে দাঁড়ায় তো আমরা ছবিটা পুরোটা এলো না, যেমন আছেন পুরোটা চলে আসছে। তো ঠিক ওই রকমই আমি যেন আয়নার সামনে আছে আর ওটা আমার রেকর্ড হচ্ছে, আর তারপরে কোনো দুনিয়াদারির জন্য রেকর্ড হচ্ছে না, এটা দিনের প্রচার প্রসারের জন্য রেকর্ড হচ্ছে। অধিকাংশ মানুষ এইটা যদি ভিডিও আলোচনা না হইতো, অডিও হইতো, তাহলে শুনতো না, অমনোযোগী হয়ে যেত। অডিও লেকচার চালিয়ে দিয়েছে, এইদিকে গল্প করতে আছে, কিন্তু ভিডিও দেখলে ওর তাসির আলাদা। সামনাসামনির মতো না হলেও সামনাসামনির কাছাকাছি অনেকের জন্য, যারা কাছাকাছি সরাসরি শুনতে পারে না, তারা ভিডিও আলোচনা থেকে সামনাসামনি দিন শিখার মতো করে উপকৃত হচ্ছে। অনেকে আপনাদের চাইতে বেশি উপকৃত হচ্ছে, প্রতিটা লেকচার তারা শুনছে সারা বিশ্ব থেকে, বুঝতে পারছেন না? কিন্তু ওইটা যদি অডিও করে দিতাম আর কঠোরতা অবলম্বন করতে, না ভিডিও না, তাহলে হয়তো অমনোযোগী, বেশিরভাগ অমনোযোগী হবে, শুনবে না, বুঝতে পারছেন? তো এটা জায়েজ রয়েছে। যেমন আপনার আয়নার সামনে দাঁড়ানো জায়েজ, হ্যাঁ, অস্থির আপনি আছেন যতক্ষণ দাঁড়িয়ে, ততক্ষণ আপনার ছবিটা ভাসছে আয়নার সামনে, যখন সরে গেলেন বাথরুমের ওখানে যাচ্ছেন না উজু করতে, সরে গেলেন আর নেই, ঠিক ওই রকম। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন, ঠিক না? জি। 89 নম্বর অধ্যায় বলছে বাবু আযাবিল মুসাউবিরিনা ইয়াউমাল কিয়ামা। এই অধ্যায় হচ্ছে ছবি নির্মাণকারীদের শাস্তি সম্পর্কে কিয়ামতের দিনে, তাতে কঠিন শাস্তি রয়েছে। 5950 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম সুলাইমান আমাশ, তিনি মুসলিম থেকে কালা কুন্না মা মাসরুফ, জি আমরা মাসরুফ নামক তাবেঈর সাথে ছিলাম, ফিদারে ইয়াসার বিন নোমাইর, ইয়াসার বিন নোমাইরের বাড়িতে, ফারাফি সুফাতে তামাসিল, তার বাড়ির একটি ছোট্ট ঘরে দেখলেন কিছু প্রাণীর ছবি, তামাসিল তিমসালের বহুবচন মানে প্রাণীর ছবি। ফাকাল, তখন বললেন সামিয়তু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি, তাকে বলতে শুনেছি, কালা সামিয়তু নবী, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইন্না আশাদ্দান নাস আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাত আল মুসাউবিরুন, নিশ্চয় আল্লাহর নিকট কঠিন শাস্তির অধিকারী, কঠিন শাস্তির যোগ্য কিয়ামতের দিনে কারা? আল মুসাউবিরুন, ছবি নির্মাণকারীরা বা ছবি অঙ্কনকারীরা, যারা ছবি অঙ্কন করে, হ্যাঁ, তাদের উপর কঠিন শাস্তি হবে। যারা হাতে ছবি অঙ্কন করে, আর্টিস্ট, আর প্রাণীর ছবি আর্ট করে, আর তারপরে যারা প্রতিমূর্তি তৈরি করে, বিশেষ করে সেটা মূর্তি, পূজার মূর্তি হোক বা এমনি নেতা মাথা বিশিষ্ট ব্যক্তি তার আপনার স্ট্যাচু তৈরি করলো, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। বলে দিলাম যে কোনগুলি সর্বসম্মতিক্রমে হারাম, আর কোনটাতে ইখতিলাফ রয়েছে, আর কোনটা জায়েজ রয়েছে। জি। 5951 নম্বর হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবেঈন নাফি আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি জানিয়েছেন তার ছাত্র এবং তার স্বাধীনকৃত দাস নাফিকে, আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার, নিশ্চয় যারা এই প্রাণীর ছবিগুলি অঙ্কন করে, প্রাণীর ছবি কি করে? অঙ্কন করে বা নির্মাণ করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে কিয়ামতের দিনে আযাব, শাস্তি দেওয়া হবে, আল্লাহর আযাব হবে এদেরকে। ইউকালু লাহুম, তাদের কাফের মুশরিক হওয়ার জন্য আযাব না, তারা মুসলিম হইলেও আযাব হবে তাদের, না হলে বলতো তারা কাফের সেজন্য আযাব হবে, তারা মুশরিক শিরিক করেছিল সেই জন্য আযাব হতো, বলা হয়নি কিসের জন্য আযাব হচ্ছে? তারা ছবি অঙ্কন করতো সেই জন্য। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে আহইউ মা খালাকতুম, তোমরা প্রাণ দাও যা কিছু তোমরা
তৈরি করেছো। খালাক্তু মানে সৃষ্টি নয়, কারণ আল্লাহ করলে সৃষ্টি, মানুষ তার সৃষ্টি করতে পারে না। তোমরা যে ছবি নির্মাণ করেছো, অঙ্কন করেছো, সেগুলিতে কি দাও? হ্যাঁ, প্রাণ দাও। যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ছবি অঙ্কন করেছি, হ্যাঁ, আর তারপরে তো প্রাণ দিয়েছি, রুহ দিয়েছি, তো রুহ দাও। আর রুহ দিতেও পারবে না, আর শাস্তিও বন্ধ হবে না, শাস্তি চলতে থাকবে। আসছে হাদিস, চলতে থাকবে। 90 নম্বর অধ্যায় বলছেন বাবু নাকদিস সুয়ার। এই অধ্যায় হচ্ছে প্রাণীর ছবিগুলি ভেঙে ফেলা বা নষ্ট করে দেওয়া। তাহলে যদি প্রাণীর ছবি বিনা কাজে থাকে, তাহলে সেগুলো নষ্ট করে দেবেন, নষ্ট করে দেবে। বিনা কাজে আপনার অ্যালবাম তৈরি করে রেখে ছবি, সেইটির জন্য এগুলো জায়েজ নয়। এটাও একটা জিনিস। এই যেগুলো আপনার কি বলছে, স্টুডিও, তাই না? স্টুডিওতে কিছু প্রয়োজনীয় ছবি তৈরি করা হচ্ছে, যেমন কি বিভিন্ন আপনার ডকুমেন্ট তৈরির জন্য যে ছবিগুলো আমাদের লাগছে, সেগুলোর জন্য তাদের কাছে যেতে হচ্ছে বা কিছু, এখন যদিও অনেকে যাচ্ছে না। তো এতটুকু তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ, স্বামী স্ত্রী আসলো, হ্যাঁ, বা দুই বন্ধু আসলো, আর তারপরে গোটা দেহের ছবি তৈরি করে কিছু জন স্মৃতি হয়ে থাকবে, আর তারপরে অ্যালবাম তৈরি করলো, অ্যালবামে রাখলো। এগুলি হারাম, এগুলো জায়েজ না। এতে কোন মাসলাহাত আছে, কোন ফায়দা আছে? কিসের জন্য রাখছেন আপনি? জি, যেমনটা বললাম, এই ক্ষেত্রে যদি কোনো জায়গায় রিপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন হয় তখন করবেন, নাহলে এমনি শখ করা ছবি করে রাখবেন না। হ্যাঁ, যে আমি বাপদাদার ছবি, আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, সেই ছবিগুলো আমি অ্যালবাম করে রেখেছি, মাঝে মাঝে দেখি, তাদের কথা মনে হয় না, এগুলো যাইছে না। এটা শিরকের কারণ। কারণ এই করে একটা হচ্ছে শিরকের কারণ, যে অতি ভক্তি, বিশেষ করে ধার্মিক লোকদের ক্ষেত্রে শিরকের কারণ। হয়তো আপনার বাবা সাধারণ মানুষ, তো ওই ক্ষেত্রে কিন্তু শিরকের সম্ভাবনা কম। কিন্তু যারা পরেশগার লোক, যারা আলেম, আপনি খুবই ভালোবাসতেন এবং খুব ভালো মানুষ মনে করতেন, তার ছবিটাকে আপনি সুরক্ষিত করে অ্যালবামে রেখেছেন, আস্তে ধীরে আপনি তাকে কি করতে লাগলেন? ওই হিন্দুদের প্রণাম করার মতো লাগলেন, আর বুকে লাগাইতে রাখলেন। এভাবে শিরক শুরু হতে পারে। জি, জায়েজ না এই জন্য ছবি সংরক্ষণ করে রাখা। আচ্ছা, নিজের বাপ মা, দাদাদের, নানা নানি বা নিজের ছেলে ছিল মারা গেছে, এই যে ছবিগুলো রাখা, এগুলো মারা যাওয়ার পরে ছবি রাখলে ওরা আর একটা ক্ষতির দিক রয়েছে। সেটা হচ্ছে শোককে জাগিয়ে তোলা। আর ইসলামের শোককে জাগিয়ে তোলা হারাম, জায়েজ না। শোককে দমন করতে হবে। 3 দিনের মধ্যে আপনি শোককে দূর করে দেন, দুঃখ কষ্ট দূর করে দেন, আর তারপরে স্বাভাবিক কাজকর্মে লেগে যান আপনি। বোঝা গেছে না? কারোর উপর 3 দিনের বেশি শোক করা জায়েজ না, হাদিস আছে না? আর আপনি এই ছবি রেখে দিবেন, আর মাঝে মাঝে দেখবেন, উফ, আমার আম্মা খুব ভালোবাসতাম, যখনই দেখেন কেঁদে ফেলছেন আপনি। হারাম কাজ করছেন আপনি, হারাম কাজ করছেন আপনি। বলছে ওনাকে দেখলে একটু তখন আমার মনে হয়, তখন দোয়া করি। তো ছবি দেখে আপনাকে দোয়া করতে হবে? এমনি সবসময় মনে রাখতে হবে না? প্রতিটি নামাজে মনে রাখেন আপনি, সেজদায় মায়ের জন্য, বাবার জন্য দোয়া করেন আপনি, রব্বির রহমাকামা রব্বায়ানি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, মনে রাখেন আপনি। আপনি যত নেক আমল করবেন, বাপ মা এক ভাগ পাবে, কারণ ওরা মানুষ করেছে আপনাকে, সেই জন্য 1 ভাগ করে অটোমেটিকলি ভাগ পাবে। এগুলো করেন, কিন্তু হারাম উপায়ে আপনি বাপ মাকে স্মরণ রাখবেন, হ্যাঁ, স্মৃতিচারণ করবেন, আপনি স্মৃতিতে রাখবেন যাতে ভুলে না যায়। আমার ছেলে মেয়ে আগামী প্রজন্মকে দেখা বললাম, কি এতে জায়েজ নাই। তো এই অধ্যায় হচ্ছে নাকদে সোয়ার, সূরাতুল বহুবচন। ছবিকে কি করা? ভেঙে ফেলা, ভাঙার জিনিস হলে আর ছিঁড়ার হলে ছিঁড়া ফেলে দাও। বিনা কাজের ছবি আছে, ছিঁড়ে ফেলে দেন, নষ্ট করে দেন। 5952 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতি শাইয়ান ফিহি তাসালিব ইল্লা নাকাদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে এমন কোনো কিছু রাখতেন না যাতে প্রাণীর ছবি থাকত। যদি প্রাণীর ছবি থাকতো কোনো কিছুতে, ইল্লা নাকাদাহু, সেটাকে ভেঙে ফেলতেন বা ছিঁড়ে ফেলতেন। ধরুন কাপড় নিয়ে আসা হয়েছে, আর কাপড়ে প্রাণীর ছবি আসে, তো কাপড়কে ছিঁড়ে ফেলতেন, নষ্ট করে দিত না, ঝুলিয়ে রাখা যাবে না। পর্দার কাপড়ে মানুষের ছবি অথবা পাখির ছবি, হ্যাঁ, অথবা কোনো পশুর ছবি না রাখা যাবে না। তাহলে সেটা হয় ছেড়ে ফেলে দিতে, নষ্ট করে দিতে হবে, না হলে আর একটা চলবে যেটা আসছে, সেটা হচ্ছে
সেগুলি যদি কোনো বেডশিট করে দেন বা পা মোছা করে দেন, হ্যাঁ, তাহলে জায়েজ আছে। বালিশের কভার থাকলো অথবা আপনার বেডশিটে থাকলো আর তাতে প্রাণীর ছবি আছে, সেটা কোনো যাতে ঝুলিয়ে রাখা হয় না, পর্দায় ঝুলিয়ে রাখা জায়েজ নাই। হ্যাঁ, প্রাণীর ছবি বিশিষ্ট কাপড়, যে হাদিসগুলো আসবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি করেছেন, বা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বালিশ বানিয়ে নিয়েছেন, অথবা আপনার বিছানার বেডশিট বানিয়ে নিয়েছেন, চাদর বানিয়ে নিয়েছেন, জায়েজ আছে। কিন্তু আপনি মার্কেট থেকে যখন কিনবেন, দেখে শুনে আপনি কিনবেন না। আমি চলে এসছে কাপড়টা, একেবারে নষ্ট না করে এটা অবমাননা করা অবস্থায় রাখা যাবে, সহজ ভাষায় সম্মানের সাথে রাখা যাবে না। আর ঝুলিয়ে রাখা মানে সম্মানের সাথে রাখা। কারো ছবি ঝুলিয়ে রাখা মানে কি, উনি সম্মানিত ব্যক্তি, হয় নেতা মাথা, আর না হলে আমার প্রিয়জন, হ্যাঁ আমার ওস্তাদ, সেই জন্য রেখেছেন, জায়েজ নাই। কিন্তু হ্যাঁ, যদি কোনো মানুষের ছবি হয়, পশু পাখির ছবি হয়, আর আপনার বিছানা বিছা আছে, তার উপরে ঘুমাচ্ছেন, তারপরে শুয়ে থাকছেন, অবমাননা করার অবস্থায় রয়েছে, তো জায়েজ আছে, জিনিসটা নষ্ট না করে। এটা একটা মশলা মনে রাখা হচ্ছে। টুপিতে ছবি রাখা যাবে না, কাপড়ের ছবি রাখা যাবে না, কিন্তু বেডশিটে রাখা যাবে, বুঝতে পারছেন? 5953 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম আবু যুরআ। তিনি বলেন, দাখালতু মা আবি হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রবেশ করলাম দারান বিল মদিনা, মদিনার এক ঘরে। ফারাফি আলাহা মুসাউবিরান ইউসাউবিরু, তার ওপর তলায় দেখলেন একজন ছবি অঙ্কনকারীকে বা ছবি নির্মাণকারীকে, সে ছবি নির্মাণ করে, ছবি অঙ্কন করছেন। ফাকাল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। কি বলতে শুনেছি? আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি। তাহলে ছবির ক্ষেত্রে, ছবি যে হারাম, প্রাণীর ছবি, এখানে হাদিসে কুদসি রয়েছে, আল্লাহর কথা। ওমান আযলাম মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, ওর চাইতে বড় জালেম কি আছে যে আমার সৃষ্টির মতো সে কি করতে গেল, সৃষ্টির নকল করতে গেল। আমি যেমনভাবে সৃষ্টি করেছি মানুষকে আর পশু পাখিকে, প্রাণীকে সৃষ্টি করেছি যেভাবে, আর যে আমি যে রূপ আকার আকৃতি দিয়েছি, সে আকার আকৃতি তৈরি করতে যারা যায়, ওর চাইতে বড় জালেম, অর্থাৎ ছবি অঙ্কনকারীদের চাইতে বড় জালেম আর কে হইতে পারে? ফালিয়াখলুকু হাব্বা, যদি ক্ষমতা থাকে তো একটা দানা সৃষ্টি করে দেখা। হ্যাঁ, একটা শস্য দানা, একটা চাল, একটা ধান, একটা গম, হ্যাঁ একটা জব, একটা কোনো ডাল তৈরি করে দেখা। ওয়ালিয়াখলুকু যাররাহ, আর যদি পারে তাহলে সৃষ্টি করে দিক। হ্যাঁ, আর কি বলছে? অনপরিমাণ কণা, যা দেখা যায় না সাধারণত, হ্যাঁ মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, একেবারে অনপরিমাণ কোন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো একটা কণা তৈরি করে দেখা। রোদ্রের সময় যদি জানালা খোলা থাকে, তাহলে মনে হচ্ছে জানলা দিয়ে ধুলো 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 ভাব দেখে মনে হয় না, এগুলিকে বলা হয় যাররা। হ্যাঁ, অনপরিমাণ এরকম কিছু তৈরি করুক, ক্ষমতা আছে কারণ, কারো ক্ষমতা নেই সৃষ্টি কর, এরকম কিছু সৃষ্টি করা। সুম্মা দাবে তরে মাইন, তারপরে একটি পানির পাত্র নিয়ে ডাকলেন। ফাগাসাল, এর দুই হাত ধৌত করলেন। হাত্তা বলা, আবু হুরায়রার কথা আবার আসছে, তাহলে আল্লাহর কথা এখানে শেষ হয়ে গেল। ফালিয়াখলুকু হাব্বা, আল্লাহ হাসর মাঠে বলবেন যে একটা দানা গমের দানা, একটা শস্যের দানা সৃষ্টি করে দেখাও। তুমি মানুষের ছবি অঙ্কন করেছো, তুমি পশু পাখির ছবি অঙ্কন করেছো, একটা দানা সৃষ্টি করে দেখাও। অথবা একটা অনপরিমাণ কোনো একটি কণা, ধূলি কণা তো সৃষ্টি করে দেখাও, এখন কত ক্ষমতা আছে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির একটি পাত্র নিয়ে ডাকলেন, আর দুই হাত ধৌত করলেন, ধোয়ার পরে উজু করলেন। উজু করতে হাত্তা বালাগা ইবতাহু, উজু করতে গিয়ে হাত ধুইতে গিয়ে এবার বগল পর্যন্ত ধুলেন। এইরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইটি ফতোয়া ছিল, এই ফতোয়া ছিল। হ্যাঁ, সুন্নত কি? উজু থেকে হাত কত দূর ধুইতে হবে? কোনই পর্যন্ত না কোনই সহ? পর্যন্ত বলতে অনেক সময় মানুষ ভুল বুঝতে পারে যে এটুকু না ধুলে চলবে, পর্যন্ত তো হয়ে গেল, এখানে পর্যন্ত হইলে না, এটা সহ দিতে হবে। হ্যাঁ, এই হাড্ডি সহ দিতে হবে, কথা বোঝা হয় না? কোনই হচ্ছে এটি, এই যে হাড্ডি সহ দিতে হবে। কিন্তু কেউ যদি এখানে পর্যন্ত হয়, যে ভালো করে দেবো যাতে চমকটা লম্বা হয়,
তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটি ভুল ফতোয়া ছিল, ওনার ইজতিহাদ ছিল। তাহলে সাহাবিও কেউ ভুলের ঊর্ধ্বে না, যদিও তাদের সামান্য ভুল ছিল। তো সাহাবি যদি এত বড় বিশিষ্ট সাহাবি, তাও কোন সাহাবি যার সবচেয়ে বেশি হাদিস মুখস্থ ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু 5000-এর বেশি হাদিস মুখস্থ ছিল। এত হাদিস কোন সাহাবি মুখস্থ ছিল না। তিনি তার ইজতিহাদ কি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উযুর অঙ্গগুলি হাসরের মাঠে কি হবে? 5টি অঙ্গ চমকিবে, মুখমণ্ডল চমকিবে, 2 হাত চমকিবে, হ্যাঁ উজ্জ্বল, আর 2 পা চমকিবে। তো যখন চমক হবে আর সেটা দেখে চেনা যাবে যে এরা শেষ নবীর উম্মত এবং এরা নামাজি মুসল্লি, সুতরাং এরা জান্নাতি, ঠিক না? বেনামাজি উজু করে নাকি? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন কি দিয়ে? ওজুর অঙ্গের চমক দিয়ে। আর উজু করে নামাজিরা, তাহলে বেনামাজিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন? কখনো চিনবেন না। ভালো করে শুনুন, বেনামাজি মুসলিমদেরকে এই মেসেজটা পৌঁছে দেন। বেনামাজিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর মাঠে একেবারে চিনতে পারবেন না, কারণ কোনো চেনার উপায় নেই। আল্লাহ হেদায়েত করুক এই মুসলিম জাতির বেনামাজিদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ইজতিহাদ। ইজতিহাদ মানে একটা মাসলা নিজে গবেষণা করতে গিয়ে, চিন্তা করতে গিয়ে যখন চমকিবে তো আমি কম সম করে না চমকে বেশি করে চমক দিই, তাই না? তখন কি করতেন? বগল পর্যন্ত তিনি ধুয়ে নিতেন, বগল পর্যন্ত উজুতে তিনি ধুইতেন। কোন সাহাবী অন্য সাহাবী করতেন না, কিন্তু উনি করতেন। ওনাকে যখন বলা হইতো, বলছে আমি চমকটা আরো একটু লম্বা করব, আমার চমকটা লম্বা করব। তাহলে পা কি করবেন? পাকে একবার কোমর পর্যন্ত ধন, তাহলে হ্যাঁ আরো চমকিবে বেশি না? মোটেই না। কেউ যদি হাঁটু পর্যন্ত বাড়াবাড়ি হবে না? হ্যাঁ, টাকনা সহ ধুইতে হবে, কিন্তু হাঁটু পর্যন্ত যত টাইম উজু করবো হাঁটু পর্যন্ত ধৌত, তো সেটাও তো বেদাত হয়ে যাবে। বাড়াবার অধিকার নেই আর কমাবার অধিকার নেই। জি, তো সাহাবীর যদি ভুল হয় তো আবু হানিফা, শাফি, মালিক আমাদের ভুল হইতে পারে না? তারা চিন্তা করেন, সাহাবী বড় না আবু হানিফা, শাফি, মালিক আহমদ বড়? সাহাবীরা বড়। সাহাবীরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। তো সাহাবী আবু হুরায়রা এত হাদিস আর সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা পড়ে থাকতেন। যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আছেন সবসময় তার সাথে পড়ে আছেন। আসহাবে সুফা, বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, কিচ্ছু ছিল না, বাচ্চাও ছিল না। হলে 3-4 বছরে এত হাদিস মুখস্থ করতে হবে। মাত্র 3-4 বছর সময় পেয়েছেন। খয়বরের যুদ্ধ 7ম হিজরি, তখন ইসলাম কবুল করেছেন তিনি। তার যদি ভুল হয়ে যায়, তাহলে আবু হুরায়রার মযহাবকে পালন করে তো ভুল হবে না? সবটা ফতোয়া আবু হুরায়রার নেব, চলবে? চলবে না। তাহলে আবু হুরায়রার মতো আবু বকর, ওমর, ওসমান তাদের আমল কেমন ছিল ওটা দেখতে হবে না? তাহলে ওই রকমই আবু হানিফা, শাফি, মালিক, আহমদ হাজার হাজার লক্ষ লক্ষ মাসাইলের ফতোয়া দিয়েছেন। তাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে ইজতিহাদে। সুতরাং কোনো একটা মযহাব ফলো করবেন আর বলুন আমি একেবারে হেদায়েত পেয়ে গেছি, না, পুরো হেদায়েত পেলেন না। 4 মাযহাবের সমষ্টির মাধ্যমে, 4টার কম্বাইন্ডের মাধ্যমে যেটা বেশি সহি পালন করবেন, এটা হচ্ছে ইসলাম। কারণ ইসলাম একটি না 4টি? ইসলাম একটি। এই 4টার মধ্যে ইসলাম আছে, কিন্তু 4টার প্রত্যেকটাতে আলাদা আলাদা ইসলাম। 4 ইসলাম আছে এমনটা নাই। লজিকটা ভালো করে বুঝবেন। 4টার মধ্যে ইসলাম আছে, মানে আবু হানিফা, শাফি, হানফি, শাফি, মালিক, হাম্বলি 4টা মযহাব মিলিয়ে যখন আপনি খাঁটিটা বের করবেন তখন ইসলাম খাঁটি পাবেন আপনি। কিন্তু 4-এর শুধু একটা, আমি হানফি, শাফি নয়, মালিকি না, হাম্বলি না। আরেকজন বলছে আমি শাফি, আমি হানফিও না, মালিকি না, হাম্বলি না। আরেকজন মালিকি বলছে আমি মালিকি, অন্য কিছু না। তো হাত ছেড়ে নামাজ পড়ে, হাত ছেড়েও ঠিক, আবার নাভির নিচেও ঠিক, আবার বুকের ওপরও ঠিক। শাফি মযহাবে বুকের ওপরে, হানফি মযহাব আর হাম্বলি মযহাবে একটু নিচে, হ্যাঁ, আর মালিকি মযহাবে সোজা ছেড়ে দাও, আফ্রিকানে ছেড়ে পড়ে না, বলছি সবই ঠিক না? না, এইটা নেই। ইসলাম যেহেতু একটি, সবই ঠিক নয়, একটা ঠিক, বাকিগুলো ভুল হয়েছে। এই ভুলটাকে সংশোধন করে নিতাম, এটা নাম হচ্ছে ইসলাম। তো হাদিসটা শেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বগল পর্যন্ত ধুয়ে ফেললেন, তখন তার ছাত্র যে আবু যুরা বলে, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আশাইয়ুন সামি'তু মিন রাসূলিল্লাহ, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা শুনেছেন যে বগল পর্যন্ত ধুইতে হবে উযুতে?
তখন তিনি বললেন, এই কথা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তার বুঝ এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ নেই। তার বুঝ কি, মুনতাহাল হিলিয়া, যতদূর পর্যন্ত অলংকার রাখা যায় ততদূর পর্যন্ত আমি ধোবো। কারণ মমিনের হাসরের মাঠে যখন হাজির হয় মমিন মুসলিম, তো উজুর অঙ্গগুলি অলংকারের মতো চকমক করবে। যেমন হাতে যদি চুড়ি থাকে, স্বর্ণের চুড়ি একেবারে, তাহলে চকমক করবে না? ঠিক ওই রকম হাত যতদূর পর্যন্ত ধৌত করো ততদূর পর্যন্ত তার কি অলংকার, হিলিয়াতুন মানে অলংকার। তো অলংকারকে আমি লম্বা করতে চাই। কেউ দুটো চুড়ি পরে থাকে আর কেউ একবারে এইখান পর্যন্ত চুড়ি পরে থাকে, তো ওই রকমই আমি এইখান পর্যন্ত একবারে কি করলাম, সাজলাম। মুনতাহাল হিলিয়া, অলংকার পরিধানের শেষ সীমানা পর্যন্ত আমি ধৌত করতে চাই, যাতে করে আমার চমকটা একবারে লম্বা হয়, এখান পর্যন্ত, বগল পর্যন্ত হয়। কিন্তু তার এই ফতুয়াটি ভুল ফতুয়া। জি, ভুলকে ভুল বলতে কোনো দোষ নেই, কিন্তু কোনো বড় ব্যক্তির ভুল হলে সে আপনার কাছে ছোট হয়ে গেলে এমন কথা ভুল। তাহলে আমাদের সমাজে যে কথা আছে, বড়দের ভুল ধরা ভুল, এই কথাটি ভুল। অনেক আগে প্রথম দিকে যখন আমার কাজ করতাম 99-2000 সাল, তখন বলেছি আমাদের সমাজের লোকেরা বড়দের ভুল ধরা ভুল, এটি ফার্সি থেকে এসছে। কিন্তু আমরা ফার্সি যেহেতু পড়েছি মাদ্রাসায়, খাতায় বুজুর্গান গ্রেফতান খাতা আসত, মানে বুজুর্গানের দিনের ভুল ধরা, এটি কি ভুল? হ্যাঁ, বাপের ভুল ধরা ভুল, মায়ের ভুল ধরা ভুল। তাহলে বাপ মা শিরক বেদাত করছে, করতে দেবেন নাকি? বাপ মা চুরি করছে, চুরি করতে দেবেন। বাপ মা সুদ খাচ্ছে, সুদ খেতে দেবেন, কারণ ভুল ধরাও ভুল, তাই না? না, এই জন্য বলেছি এই কথাটিও ভুল। যারা বলে যে বড়দের ভুল ধরা ভুল, এই কথাটিও ভুল, গুমরাহি। তবে ভুল ধরার নিয়ম আছে। ছোটদের ভুল ছোটদের মতো ধরবেন, বড়দের ভুল বড়দের মতো। কারো ভুল হওয়া তার মানে এই নয় যে আপনার কাছে সে একবারে ছোট হয়ে গেল। দেখতে হবে তার কতটা ভালো দিক আছে, আর সামান্য কিছু ভুল আছে। এই সামান্য পানিটাই যদি 1-2 ফোঁটা পেশাব পড়ে তাহলে নষ্ট। ওই রকমই যার কম এলেম আছে, মাত্র 2-4-5টা মাসলার এলেম আছে, 2-4-10টা সূরা মুখস্থ আছে, আর তাতেই ভুল, তাহলে সে অবশ্যই সাধারণ মানুষ, ঠিক না? কিন্তু সাগরে, আপনারা এখানে সাগরের পাশে বাস করছেন, সাগরে যদি 50 ফোঁটাও পেশাব পড়ে থাকে তো পানি খারাপ হবে নাকি? কিছুই হবে না। ঠিক ওই রকমই বড় বড় ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আবু হুরায়রা সাগরের মতো। তো এই সাগরে যদি সামান্য কিছু ভুল থাকে, এলমের সাগরে, তো অসুবিধা নেই। আমি অনেক কথা বলছি, হাজার হাজার মাসলা মাসাইলের কথা বলছি, ওর মধ্যে 25-50টা যদি ভুল থাকে, এতে আমার মান ছোট হয় না। বুঝতে পেরেছেন? জি। 91 নম্বর অধ্যায়ে বলছেন, বাবু মা ওতিয়া মিনা তাসাউর। এই অধ্যায় হচ্ছে যে ছবিযুক্ত কাপড়ে বসা। ওতিয়া মানে দোলন করা। দোলন করা বুঝেন তো? পায়ে দোলে দেওয়া, বা আপনি বসে গেলেন তার উপর পাছা দিয়ে দোলে দিলেন, এটা হচ্ছে দোলন করা। তো বাবু মা ওতিয়া মিনা তাসাউর, ছবিযুক্ত কাপড়ে বসা বা কাপড় দিয়ে আসন তৈরি করা। যে কথাটা বলছিলাম, যে ছবিযুক্ত কাপড় আছে, ঝুলিয়ে রাখতে পারবেন না পর্দায়, অথবা দেয়ালকে সাজিয়ে রেখেছেন, গ্লাসকে সাজিয়ে গ্লাসে আপনি রেখেছেন ছবিযুক্ত কাপড়, এটা চলবে না। কিন্তু সেটা আপনি বিছানায় বিছিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। অথবা বাচ্চাদের কিছু খেলনা তৈরি করে দিয়েছেন, খেলছে, লাথি মারছে, এখান থেকে দিল ফুটবলের মতো, জায়েজ আছে, এটা জায়েজ আছে। 5954 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম সুফিয়ান বিন ওয়াইনা কাল সামিআতু আব্দুর রহমান বিন কাসিম, আমি আব্দুর রহমান কাসিম থেকে শুনেছি, ওমা বিল মদিনাতি ইয়াউমাইযিন আফযালু মিনহু, আর মদিনায় তার জামানায় আব্দুর রহমান বিন কাসিম বিন মুহাম্মদ বিন আবি বকরের চাইতে বড় কোনো আলেম ছিলেন না। আব্দুর রহমান বিন কাসিম বিন মুহাম্মদ বিন আবি বকর, আবু বকরের ছেলের ছেলের ছেলে, বড় আলেম ছিলেন। কাসিম বিন মুহাম্মদ তার বাবা, তিনিও বড় ফকিহ আলেম ছিলেন। তবে বলছেন কাল সামিআতু আবি,
তিনি বলেন আমি আমার আব্বা থেকে শুনেছি কাসিম বিন মোহাম্মদ কালাসামে তো আয়েশা, আর কাসিম বিন মোহাম্মদের ফুফু হচ্ছেন মোহাম্মদ বিন আবু বকর, আর আয়েশা বিনতে আবু বকর। তো ফুফু হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছেন আমি শুনেছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কাদিমা রাসূলুল্লাহ ফি মিন সাফারিন, একবার রাসূলুল্লাহ কোনো এক সফর থেকে বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখছেন কি যে বাড়ির পর্দায় প্রাণীর ছবি আছে, আর মা আয়েশা রাদিয়াল্লাহু বাড়ির পর্দায় ওই প্রাণীর ছবি বিশিষ্ট পর্দা টাঙিয়ে রেখেছেন। ওয়াকাদ সাতারতু বিকরামিন লি আলা সাহওয়াতিন লি ফিহা তামাসিল, আর আমি টাঙিয়ে রেখেছিলাম, বলছেন যে আমি টাঙিয়ে রেখেছিলাম নকশি বা নকশাওয়ালা পাতলা কাপড়ের পর্দা। নকশাওয়ালা, আর নকশাগুলি কিসের ছিল? আপনার প্রাণীর নকশা ছিল। নকশাওয়ালা পাতলা কাপড়ের পর্দা আলা সাহওয়াতিল্লি, সাহওয়াতুন বলা হয় তাককে। তাক বুঝেন তো? আমাদের দেশে একসময় তাকের খুব প্রয়োজন হতো। আজকাল তো পয়সা হয়েছে, আপনার কি করছেন, আপনার বিভিন্ন রকমের সেলফ অথবা এই সেই আপনার আলমারি ইত্যাদি আছে না, এগুলো করছেন। কিন্তু একসময় তো কি দেয়ালে তাক তৈরি করে নিল, ওখানে মেলা মাল সামান রাখা যেত। জি, তো এইটি হচ্ছে আর সাহওয়াতুন মানে ছোট্ট একটি রুমকে বলা, ছোট্ট কক্ষকে বলা হয়। তো কোন একটি ছোট্ট কক্ষে অথবা তাকে কি করেছিলাম, আমি টাঙিয়ে রেখেছিলাম একটি নকশাওয়ালা পাতলা কাপড়, এমন নকশাওয়ালা পাতলা কাপড় যে ফিহা তামাস, যাতে প্রাণীর ছবি ছিল। এই আরো স্পষ্ট হয়ে গেল, কি ছিল? প্রাণীর ছবি ছিল, তো পশু পাখির ছবি ছিল। ফালাম্মা রাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাকা, রাসূলুল্লাহ যখন এটিকে দেখলেন তখন সেটিকে ছিঁড়ে ফেললেন সেটিকে। হাতাকা মানে ছিঁড়ে ফেলা হয়, হাতাকা মানে সেটাকে সরিয়ে ফেললেন, সেটাকে হটিয়ে দিলেন, সেটা হয়। ওয়াকারা বললেন আসাদ, আপনার বাড়ির জিনিস হয় তো সেটা ছিঁড়ে ফেলতে পারবেন। আপনার স্ত্রী এমন কিছু করেছে যেটা ইসলাম বিরোধী কাজ, তো এটাকে ভেঙে দিতে পারবেন, সেটা ছিঁড়ে ফেলে দিতে পারবেন। কিন্তু পরের বাড়িতে না, আপনার ভাইয়ের বাড়িতে গিয়ে আপনার ভাবি কোনো কিছু করছে ইসলাম বিরোধী, আর আমাদের দেশে মূর্খ লোক তাই করে। দেবর ভাসুরের রাজত্ব চলে কার ওপর? ভাইদের বউয়ের ওপর। না, এটা হারাম, জায়েজ নাই। এটা পরের স্ত্রী, আপনার স্ত্রী নাই, আপনার ভাইয়ের স্ত্রী, তার মালিকানা চলবে তার উপর। এইরকম আমাদের দেশে জাহেল মূর্খ শ্বশুর মনে করে যে আমার ছেলের বউ ওয়াইফ, আর সেখানে গিয়ে সে জুলম অত্যাচার করে। না, আপনার মুখে বলা ছাড়া এর অতিরিক্ত কোনো ক্ষমতা নেই। আমার ছেলের ওয়াইফের ওপর আমার বল প্রয়োগ করা জায়েজ নয়, হারাম। মাসলা শোনেন, এই মূর্খরা বৌমাকে পিটায়, আর কাপুরুষ তার স্ত্রীকে মারছে, তার মা তার বাবার চেয়ে আছে, তো কাপুরুষ সেগুলো সব হিজড়া, এইসব জি দায়ীরা জায়েজই নয় যে আপনার সামনে আপনার অধীনস্থ ব্যক্তির ওপর কেউ জুলম অত্যাচার করবে অথবা হস্তক্ষেপ করবে, কোনো অধিকার নেই। মুখে বলবে, ছেলেকে বলবে যে এর পানিশমেন্ট কর, সেটা আলাদা কথা, বাইরের বিচার কর। ফালাম্মা রাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তখন সেটাকে সরিয়ে দিলেন অথবা ছেড়ে ফেললেন। ওয়াকারা বলে আসাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাত আল্লাযীনা ইউযাহুনা বিখালকিল্লাহ, সবচেয়ে কঠিন শাস্তি আযাব হবে কিয়ামতের দিনে ওই সব লোকদেরকে যারা আল্লাহর সৃষ্টির নকল করে, আল্লাহর সৃষ্টির সদৃশ্যতা অবলম্বন করে, মানে নকল করে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের রূপে ছবি অঙ্কন করছে, প্রতিমূর্তি তৈরি করছে, এই স্ট্যাচু তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। এগুলি এই যে ভাস্কর্য, হারাম ভাস্কর্য, জি যেগুলোর কথা বললাম। তাহলে কাপড়টিকে যখন সেখান থেকে সরিয়ে ফেললেন, পুরো ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেন, সেখান থেকে সরিয়ে দিলেন। তো এই জন্য বলছেন যে সেটাকে তখন একটি অথবা দুটি বালিশ সেটা দিয়ে তৈরি করে নিলাম। তাহলে বোঝা গেল যে বালিশ জায়েজ রয়েছে, কারণ বালিশ কেউ সম্মানের জন্য রাখে না। বিছানায় তার মাথা রেখে শুয়ে থাকবেন, হেলান দিয়ে পেছনে ধরেন আসন আছে, সেখানে আছে, আর হেলান দিয়ে আছেন, জায়েজ আছে, যদিও তাতে প্রাণীর ছবি আছে, স্পষ্ট হাদিস। 5955 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাদিমান নবী মিন সাফারিন, কোন এক সফর থেকে নবী আসলেন, ওয়াল্লাকতু দুরনুকান ফিহি তামাসিল, আমি একটি নকশা বিশিষ্ট কাপড় ঝুলিয়েছিলাম বা টেঙেছিলাম পর্দা, ফিহে তামাসিল, যাতে প্রাণীর ছবি ছিল।
ফামারানি, আমাকে নির্দেশ দিন, আনজাও, সেটাকে যেন সরিয়ে ফেলি, ফানাজাত, সেটাকে সরিয়ে ফেললাম সেখান থেকে, আর সেটা দিয়ে বালিশ টালিশ বা বিছানা বেডশিট তৈরি করে নিলেন, কাঁথা তৈরি করেন, কোনো অসুবিধা নেই। 5956 নম্বর হাদিস, বা কুনতু আগসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদ, সেই হাদিসের একটা অংশ। আয়েশা বলছেন, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ফরজ গোসল করতাম একই বালতি থেকে, একই পাত্র থেকে, একই পাত্রে হয়ে স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারে। তাহলে বাথরুমে স্বামী স্ত্রী ঢুকে দুজনে একসাথে গোসল করতে পারে। হ্যাঁ, গোসল করার সময় পানিগুলো ছেড়ে বালতিতে পড়ে না, পড়ছে না, পড়ছে না। তাহলে বোঝা গেল যে যেই পানিটা গা থেকে, ফরজ গোসল আপনার আছে, আর গা থেকে উজুর অঙ্গ থেকে অথবা গোসলের অঙ্গ থেকে, শরীর থেকে আপনার বয়ে আপনার পানিতে পড়ছে, সেটা নাপাক নয়। নাপাক হলে তো পানিটা নাপাক করে দিত যে কোনো ব্যক্তি। এখন যখন গোসল বালতি থেকে উঠিয়ে পানি নিচ্ছেন আর গোসল করছেন, ঢালছে আপনি মগে করে, তখন হতে পড়ে না। তো হানাফি মাযহাবে একটা ফতোয়া আছে, মায়ে মুস্তামাল নাপাক, ব্যবহৃত পানি নাপাকের কোনো দলিল নেই। কিন্তু উজুর পানি যেগুলো ঝরে পড়লো নাপাক হয়ে গেল, এর কোনো দলিল নেই। শুধু একটা যুক্তি আছে, কি, যে গুনাহ ঝরে পড়ছে না, তো গুনাহ যে পানির সাথে ঝরে পড়ছে তো ওটা কি নাপাক হয়ে যায়, এর দলিল নাকি? আচ্ছা, গুনাহ ঝরে পড়লে কি কোনো ময়লা যেন পেশাব পায়, গুনাহ কি পেশাব পায়খানার মতো দেখা যাচ্ছে? গুনাহ হচ্ছে আনসিন, অদৃশ্য জিনিস। এটা হচ্ছে আপনার উজুর ইবাদতের ফজিলত, যে উজু করলে উজুর অঙ্গগুলি থেকে গুনাহ ঝরে পড়ে, তার মানে এই নয় যে সে পানিটা নাপাক হয়ে যায়, কোনো দলিল নাই, বুঝতে পারছেন না? আর এর বিপরীত দলিল হচ্ছে এইটি, যে একসাথে স্বামী স্ত্রী গোসল করলে, হ্যাঁ, স্বামীর গায়ের পানি ঝরে পড়ছে, অথচ ফরজ গোসল ওই বালতিতে স্ত্রীর পানি তাতে পড়ছে, বয়ে পড়ছে, আর দুইজনেই গোসল করছেন, ওই পানি আবার ব্যবহার করছেন দুজনে, জায়েজ আছে। এইরকমই ধরেন একজন, অনেক সময় আগে পরে হয়, আপনার একটা ছেলে অথবা আপনার স্ত্রী গোসল করে গেছে, আর বালতিতে অর্ধেক বালতি পানি আছে, যখন গোসল করেছে পানি ঝরে পড়েছে, হতে অবশ্য পানি ঝরে পড়েছে, তো তারপরে আপনি পানিটাকে ফেলে দিতে হবে, যে না, ও গোসল করেছে পানি ফেলে দেবো না, মোটেই না। আপনি ব্যবহার করতে পারেন, অনেক সময় পানির অভাব আছে, অথবা পানির অপচয় করাও নিষেধ আছে হাদিসে, কেন নষ্ট করবেন? এমন কিছু খারাপ কিছু দেখছেন না তো। 92 নম্বর অধ্যায়, 5900, হ্যাঁ, অধ্যায় বলছেন বাব মান কারিহাল কৌদ আলা সোয়ার। এই অধ্যায় হচ্ছে এমন কিছু ফোকাহাদের সম্পর্কে যারা প্রাণীর ছবির ওপর বসাকে মাকরু, অপছন্দনীয় মনে করেছেন। তারা বলছেন না, বসার জন্য যদি কোনো কিছু হয়, ধরেন সোফা অথবা আসন হেলান দেওয়ার জন্য কোনো কিছু তৈরি করেছেন, অথবা আপনার বেডশিট আছে, অথবা বালিশ হেলান দেওয়ার জন্য বালিশ তৈরি করেছেন, তাতে প্রাণীর ছবি থাকলে মাকরু হবে। একদল ফুকাহা এটাও বলেছেন। সেই জন্য ওই হাদিসগুলো নিয়ে এসেছেন, যে হাদিসগুলো থেকে তারা দলিল পেশ করেছেন। কিন্তু আমরা যেহেতু হাদিস পেলাম, জায়েজ রয়েছে, যদি উত্তম হচ্ছে আপনি ব্যবহার করবেন না। তাহলে বাজার থেকে আপনি এমন কাপড় কিনে নিয়ে আসবেন না আপনার বেডশিট যাতে প্রাণী ছবি আছে, কিন্তু ধরুন অলরেডি চলে এসছে আপনার বাড়িতে, যেভাবে চলে এসছে, এখন কাপড়টাকে ছিঁড়িয়ে না দিয়ে আর পুড়িয়ে না দিয়ে কাপড়টাকে আপনি অবমাননাকর অবস্থায় ব্যবহার করে নেন, আপনি পা মোছা করেন, ওই কাঁথা বানিয়ে নেন, অথবা আপনি বেডশিট বানিয়ে নেন, জি, বিছানায় ব্যবহার করে নেন, বাচ্চাদের মেয়েদের খেলনা বানিয়ে নেন, খেলাধুলা করছে ফুটবলের মতো, অসুবিধা নেই। 5997 হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নাহা ইশতারাত নমরুকাতান ফিহা তাসাবির, তিনি একটি বিছানা খরিদ করেছিলেন, নমরুকা, সেটি ছিল আপনার আসন, এই যে সোফার মতো ধরেন, হ্যাঁ, আসন খরিদ করেছিলেন, যাতে ছিল প্রাণীর ছবি। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দরজা দাঁড়িয়ে গেলেন, বাড়িতে ঢুকতে যাচ্ছিলেন, দেখছি যে প্রাণীর ছবি আছে, পশু পাখির ছবি আছে, দাঁড়িয়ে গেলেন। ফালাম ইয়াদখুল, বাড়িতে প্রবেশ করলেন না। তখন মা আয়েশা বুঝতে পেরেছেন যে বাড়িতে আসতেই এবার দরজা দাঁড়িয়ে থেকে গেলেন কেন। ফাকুলতু আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু, আমি যে গুনাহ করেছি এর জন্য আল্লাহর কাছে আমি তওবা করছি, ইয়া রাসূলুল্লাহ, ভুল স্বীকার করছি, তওবা করছি আল্লাহর কাছে। কালা মা হাযিহিন নমরুকা, এই আসন বা এই গালিচা, এই সোফা, কি এটা কেন ব্যবহার করছো? কুলতু লিতাজলিস আলাইহা, এটা তো আপনার জন্য আমি তৈরি করেছিলাম, আপনি আমার বাসায় আসলে, বাড়িতে আসলে বসবেন ওতে, ও তাওয়াসসাদাহা, এবং আপনি তাতে হেলান লাগিয়ে বসবেন বা বালিশ হিসেবে ব্যবহার করবেন।
কালানা ইন্না আসহাবা হাযিহি সুওয়ার, এই যে প্রাণীর ছবি অঙ্কনকারী যারা, ইউআযাবুন ইয়াওমাল, তাদেরকে কিয়ামতের দিনে আযাব শাস্তি দেওয়া হবে। ইউকালু লাহুম, তাদেরকে আল্লাহ বলবেন, আল্লাহর ফেরেশতারা বলবেন, আহইউ মা খালাকতুম, যা তোমরা নির্মাণ করেছো বা অঙ্কন করেছো তাতে তোমরা হায়াত দাও, প্রাণ দাও, জীবন দাও, অথচ দিতে পারবো। ইন্নাল মাল লা তাদখুলু বাইতান ফিহি সুওয়ার, আর ফেরেশতারা এমন বাড়িতে প্রবেশ করবে না যে বাড়িতে প্রাণীর ছবি থাকে। 5918 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু তালহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসারী, কালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালা লা তাদখুলু বাইতান ফিহি সূরা, ফেরেশতারা এমন বাড়িতে প্রবেশ করবে যে বাড়িতে প্রাণীর ছবি রয়েছে। কালা আবু সুম্মা ইশতাকা যায়েদুন ফাউদনাহু, তারপরে যায়েদ ইবনে খালিদ, যে বর্ণনাকারী আবু তালহা থেকে, তিনি একবার অসুস্থ হয়ে পড়েন। ফাউদনাহু, তাকে দেখতে গেলাম, খোঁজ খবর নিতে গেলাম, পরিচর্যা করতে গেলাম। ফাইদা আলা বাবি সিতরুন ফিহি, গিয়ে দেখি যে তার বাড়ির দরজায় একটি পর্দা লাগানো আছে, আর তাতে রয়েছে প্রাণীর ছবি, তাতে রয়েছে কি ছবি রয়েছে। ফাকুলতু লি উবাইদুল্লাহ রাবিব মাইমুনা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উবাইদুল্লাহ খাওলানিকে বললাম, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালক। হ্যাঁ, পালক, রবিব মানে এমন বাচ্চা, এটা পালক মানে কারো পালক পুত্র নেওয়া নয়, নিজের বাচ্চা। হ্যাঁ, হয়তো অন্য স্বামীর ঘরে নিয়ে গেছেন, তখন ওর বাড়িতে রবিব। হ্যাঁ, অথবা আপনার আগের স্বামীর বাচ্চা ছিল, পরের স্বামীর কাছে নিয়ে এসেছেন, এইরকম রবিব, অর্থাৎ যে পালিত হয়। অথবা তার সন্তান নয়, অন্য সতীনের সন্তান, কিন্তু তার ঘরে কি হচ্ছে, পালিত হচ্ছে। আলম ইউখবিরুনা যায়েদ আনিস সুওয়ারি ইয়াউমাল আউয়াল, হ্যাঁ, গত দিনে প্রাণীর ছবি সম্পর্কে যায়েদ কি বলেনি? এই হাদিস বর্ণনা করেছে যে কঠিন শাস্তি দেওয়া হবে, আবার তার বাড়ির পর্দাতে কি আছে, ছবি রয়েছে। কালা উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ বলে, আলাম তাসমাহিনা কাল ইল্লা রাখমান ফি সাওবিন, তবে কাপড়ে যদি কিছু কারুকার্য করা থাকে, কারুকার্য করা থাকে, রাখমান ফি সাওবিন, তাহলে বোঝা গেল যে এখানে যেটা ছিল, প্রথম কথা হাদিসে যখন এসেছে এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে যে বাড়িতে ছবি থাকে। ছবি দুই রকমকে সামিল, একটা হচ্ছে প্রাণী ছবি, আর একটা হচ্ছে প্রাণহীন বস্তুর ছবি, গাছপালা, বিভিন্ন দৃশ্যের ছবি। তো বর্ণনাকারী যখন বর্ণনা করেছেন এইভাবে যায়েদ বিন খালিদ, তখন তার ছাত্র যে বুসরি বিন সাঈদ, তাবি বা তাবি, তিনি ভেবেছেন যে কোনো ছবি থাকলেও রহমতের ফেরেশতা আসবে না। তার গাছের ছবি থাকলেও, পাথরের ছবি থাকলেও, পাহাড় পর্বতের ছবি থাকলেও আর রহমতের ফেরেশতা আসবে না। আর এই যায়েদ যে হাদিস বর্ণনা করেছেন, তার ওস্তাদ, তার বাড়ির পর্দাতে যখন তিনি অসুস্থ দেখতে গেছেন, তার বাড়ির পর্দাতে কিসের ছবি ছিল, কারুকার্য করা ছিল, নকশা করা ছিল, কারুকার্য, সেটা প্রাণীর ছবি ছিল না, সেটা গাছপালার নকশা, যেমন একসময় রুমাল তৈরি করতো, আজকাল করছে না, এমব্রয়ডারি করছে না, এই যে এমব্রয়ডারিগুলো হচ্ছে, এমব্রয়ডারি জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু মহিলাদের জন্য বাইরে সেটা পরা জায়েজ না। এমব্রয়ডারি করে নকশার বোরকা নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে বেগানা পুরুষ, সেই জন্য তখন হারাম। কথা বুঝতে পারছেন না? কিন্তু স্বামীর সামনে পড়বে, হ্যাঁ, সালোয়ার কামিজ পরবে, আর তাতে কারুকার্য করা আছে, জায়েজ রয়েছে, কোনো ব্যাপার নেই। অথবা বাড়ির কোনো কিছুতে কারুকার্য, বালিশ, হ্যাঁ, বালিশের যে কভারগুলো রয়েছে, অথবা পর্দাতে যদি কারুকার্য থাকে আর সেখানে প্রাণী ছবি না থাকে, তো কোনো অসুবিধা নেই। জি, ওই কথাই বললেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।